কারণ নারী আর পুরুষ কোনোদিন সমান হতে পারে হবে নাকি কখনো? আমি তো একটা জায়গায় যদি বলি আমার মায়েদেরকে বলি, মা আগের সন্তান তোমার পেটে হইল, পরেরটা তাইলে তোমার স্বামীর হওয়া লাগবে। আমি অনেক জায়গায় উদাহরণ দিতে গিয়ে বলি, আপনাদের এই পাশের রাস্তা দিয়ে, গোসাইবাড়ির রাস্তা দিয়ে, গোসাইবাড়ি বাস চলে না, হরিনাথপুর যায় আপনি গাড়িতে উঠবেন, ওই মুহূর্তে দেখবেন যদি মহিলা মানুষ ওঠে, হেল্পার কয় স্যার ব্রেক, ওস্তাদ ব্রেক। আর যদি পুরুষ মানুষ ওঠে, ওস্তাদ গাড়ি স্লো। তার মানে কি? মহিলা মানুষ ওঠার সময় গাড়ি বন্ধ, আর পুরুষ মানুষ ওঠার সময় গাড়ি স্লো। মানে কি? চলমান কিন্তু ধীরে। আবার গাড়ির থেকে যখন নামায় দেয় তখন দেখবেন পুরুষ মানুষকে ওই হেল্পার বলে, ভাই ডান হাত দিয়ে বাম্পার ধরেন আর বাম পাও আগে দিয়ে দৌড় মারেন। ভুল বললাম না? ঠিক আছে, কারণ আমি মৌলবীকেও টাইম দেয় না, আমাকে কয় হুজুর বাম্পার ধরেন আর সামনে দৌড় দেন, দৌড় দেন। কিন্তু ওই একই সিস্টেমে যদি মহিলা মানুষ নামে, তখন ওই হেল্পারই কয় ওস্তাদ ব্রেক, লেডিস ফাস্ট। এত ফাস্টের ফাস্ট যে না থামলে নাম্বার পারে না। কেউ করে বল বাম্পার, ডান হাত দিয়ে বাম্পার ধরো আর সামনের দিক দৌড় মারো। ওরা দৌড় দেওয়ার আগে মুখ পড়বে আগে। কথা কোন ঠিক কিনা? যেই মহিলা গাড়ির থেকে নামার সময় তার ব্যালেন্স ঠিক রাখতে পারে না, সে কখনো নারী আর পুরুষের মধ্যে সমান অধিকারের স্লোগান দেওয়া, এটা হলো শয়তানি স্লোগান। কথা কোন ঠিক কিনা? আমার মায়েরা মনে করতেছে হুজুর আপনি আমাদের বিপক্ষে বলতেছেন। আরে না না না, আপনাদের বিপক্ষে বলতেছে না, কারণ আমরা মৌলবীরা ইসলাম আপনাদের পক্ষে যেই পরিমাণ কথা বলেছে অন্য কোন ধর্ম সেই পরিমাণ কথা বলে না। ওরা তো নারীদেরকে বাজারের নর্তকী বানাইতে চায়। আজকে আমার মা বোনদেরকে বলি, নর্তকীর যেই দাম আছে আমাদের দেশের মহিলাদের তাও নাই। নর্তকীরা তাও ওদের দেহ তো টাকার বিনিময়ে দেখায়, আর আমাদের দেশের আমাকে বৌসল বেটার বউ, আমাদের বইয়েরা ওরা বিনা পয়সায় দেখায়। মন খারাপ করলেন মনে হয়? কথাগুলো শুনতে যদিও একটু খারাপ মনে হয়, কারণ সোনু কিনে দিলেন আপনি, পাউডার কিনে দিলেন আপনি, তেল আপনার, সাবান আপনার, সব আপনার, কাপড় আপনার, সব কিছু আপনার, পরে ও রাস্তা দিয়ে ঢ্যাং ঢ্যাং করে সবকিছু বার করে নিয়ে ঘোরে। একজন মুসিও দেখে আর চিন্তা করে। আর ওই মুসি একজন মহিলা যদি নর্তকী মহিলা দেখবার গেলে, নর্তকীরা দেখবেন ওরা যখন বাহিরে থাকে তখন কিন্তু ওদের বেশভূষা অনেক সুন্দর, ঢেকে ঢুকেই থাকে, কিন্তু ওরা যেই জায়গায় দেখান সেখানে ঠিকই দেখায়, কারণ ওরা দেখায় হলো টাকা দিয়া, আর তুমি মহিলা দেখাও হলো বিনা পয়সায়। তোমার লজ্জা থাকা দরকার। কথা কোন ঠিক না বেটে? জবান খুলে মুহাম্মতে সকলেই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামা يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. قال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মাঝি ছাড়া আসমান জমিন কিছুই চলে না, চন্দ্র সূর্য কিছুই ওঠে না আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ। ওখানে শুইছে কে? শোয়া যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ। অনেকে কিন্তু জবান এখনো বের করেন নাই। জিকির কার নামের হচ্ছে বলেন? আওয়াজ করে বলেন, কার নামের? দবির হাজি কথা বলে গেল, তার নামের? খোকার, সিরাজের, তাহলে কার? আরো জোরে বলেন। আল্লাহর নামের জিকির দিয়েছেন জবানকে, আল্লাহ কোরআনে বলেছেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তার নিজের পরিচয় দিতে গিয়ে বলতেছেন, আমি সেই রহমান যেই রহমান কোরআন শিক্ষা দিয়েছি, আমি সেই রহমান যেই রহমান মানুষকে সৃষ্টি করেছি, আমি তো সেই রহমান যেই রহমান শুধু মানুষকে সৃষ্টি করি নাই, মানুষকে কথা বলার মতো শক্তিও দিয়েছি। আমাদের এই জবান কে দিয়েছেন? এই জবান কেড়ে নিতে পারেন কে? নাকি আল্লাহ আমাদেরকে সব পাওয়ার দিয়ে আপাতত আল্লাহর পাওয়ার শেষ? কি বলেন? আল্লাহর পাওয়ার আগে যা ছিল এখনো তাই আছে, আগামীতেও তাই। কথা কোন ঠিক কিনা? কিন্তু আপনার আমার পাওয়ার এক সময় ছিল, আবার কথা কয় না, এক সময় ছিল, এখন আবার আর একজনের পাওয়ার বাড়ছে। কথা কয় না, পাওয়ারে আসেই নাই, তার আগেই বাড়ছে। কেন? সম্ভাবনাময়। ও মুসলমান, এরপরেও পাওয়ার যেই আসুক, আসবে একজন, কিন্তু চিরদিন মনে করবে হয়তো আমি আসলাম আর আমাকে কেউ তাড়াবে না, কিন্তু তারও এক সময় সময় শেষ হবে। কথা কম ঠিক কিনা? কিন্তু যিনি সবচাইতে সবার চাইতে বেশি শক্তিধর, তিনি কে? আওয়াজ করে বলেন কে? এই দুনিয়ার জমিনের নেতার নামের জিকির করলে নেতা খুশি। আমরা নেতার নামের জিকির করি, আমার নেতার চরিত্র, নামাজ পড়ে না, এক ওয়াক্ত, মানুষের যত রিলিফের মাল আছে সব মাইরে খায়, এরপরেও আমরা পবিত্র সার্টিফিকেট দেই। আমাদের মতো কান আর কে আছে? দেখেই দেখতেছে সে চুরি করে খায় গম, চাল চুরি করে, এরপরেও সার্টিফিকেট দিচ্ছি কি ফুলের মতো। এটা আসলে মুখ দিয়ে যা বলি অন্তরে আর একটা কই, ফুলের মতো পবিত্র, এটা মুখ দিয়ে কই আর মনে মনে কই দুনিয়ার সবচাইতে বেশি খাট্টা সে। কথা কোন ঠিক কিনা? কিন্তু যার নামের জিকির করতেছি তিনি সবার চাইতে পবিত্র। কথা কোন ঠিক কিনা? সুবহানা রাব্বিয়াল আ'লা। পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর চাইতে পবিত্র যিনি, তিনি আছেন কোথায়? আল্লাহ। তিনি হলেন আল্লাহ। সেই আল্লাহর নামের জিকির আসতে হবে না জোরে হবে? আপনাদের মধ্যে কি কোনো দল দল ভাগ ভাগ নাকি? এখানে বিএনপি জামাত আলাদা আলাদা,
আওয়ামী লীগ আলাদা, এই সামিয়ানার নিচে যারা আছে আমরা সবাই কয় দল? আরো জোরে বলেন কয় দল? ওই যে কিছুক্ষণ আগে দবির হাজী সাহেব একটা উদাহরণ দিয়ে গেছে, টাঙ্কির মধ্যে যা ঢুকবে ট্যাপ দিয়ে তাই পাওয়া যাবে। কথা কোন ঠিক কিনা? অতএব এর ভিতরে যারা ঢুকবে তারা সবাই কোরআনের ছায়া তলে ঢুকবে, বের হয়ে যাব কোরআনের সবক নিয়ে। বলি ইনশাআল্লাহ। এটা হলো একটা কোরআনের টাঙ্কি, এই টাঙ্কির মধ্যে ঢুকবো, ট্যাপ দিয়ে বের হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। তাহলে আমাদেরকে এক হওয়ার দরকার আছে তো? তাহলে মাছ যার যার মাঝখানে ফাঁকা আছে এগুলো কি করবেন? হ্যাঁ, ওগুলো কি সাইজ করার দরকার আছে না নাই? কারা কারা করবেন না? যারা যারা করবেন না তারা মনে করবো উল্টো পথের লোক, আর যারা করবেন বুঝবো তারা সিধা পথের লোক। একটু মহব্বত দিয়ে একটু সামনের দিক আগাবেন, আর আল্লাহর দেওয়া জবান দিয়ে উচ্চ আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এ যুবক ভাইয়েরা ওঠো না কেন? আসো ভাই। আরে ভাই শুরুটা ভালো করি, তারপরে যাও যাইনি, পরে দেখা যাবে না। শুরুটা ভালো হয় বসে নাকি কর? শুরুটা ভালো হোক, একটু মহব্বতে সবাই একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। মেঘে ময়ূরী পশ্চিমেতে যায়, আমার সালাম নবীর দেশে দিও। নবীর দেশে সালাম দেওয়ার ইচ্ছা আছে না নাই? কম না বেশি? মেঘে ময়ূরী পশ্চিমেতে যায়, আমার সালাম নবীর দেশে দিও। রওজা জিয়ারতের আশায়, রওজা জিয়ারতের আশায় পিয়াসী অন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মাধবডাঙ্গা নতুন জামে মসজিদ ও ঈদগাহ মাঠ উন্নয়ন। আমি আয়াতকে সামনে রেখে নবীজির একটা হাদিস পড়েছি, এর উপরে মুক্তাসার কিছু কথা আপনাদের খেদমতে বলে আপনাদেরকে নিয়ে দোয়া করব ইনশাআল্লাহ। গতকালকেও আপনারা বয়ান শুনেছেন, মাহফিল যখন একদিন বা একাধিক দিন হয় তখন কর্তৃপক্ষের উচিত হলো একটা বিষয় ভিত্তিক আলোচনা দিয়ে দেওয়া। কারণ গতকালকের বক্তারা কি ওয়াজ করছে আমি কিন্তু জানি না, হতে পারে গতকাল যেই বক্তা যে আলোচনা করে গেছে ওটাই হয়তো আমি আবার আজকেই শুরু করছি, হতে পারে না? হতে পারে। এই জন্য 2 দিন 3 দিন ব্যাপী মাহফিলগুলো যদি হয় তাহলে বক্তাদের একটা ধারণা দিয়ে রাখলে, তাহলে সেই বিষয়ের উপরে কথা বললো বাস, তাহলে আর কোনো অসুবিধা হয় না। গতকালকে আপনারা বয়ান শুনেছেন, আজকে আমি আপনাদের সামনে এই আয়াতটা তেলাওয়াত করার উদ্দেশ্য হলো আপনাদের এই মাহফিলটা মসজিদ কেন্দ্রিক এবং ঈদগাহ মাঠ, ঠিক না ঠিক? আল্লাহর জমিনে যতগুলো প্রতিষ্ঠান আছে সবচাইতে দামি প্রতিষ্ঠানের নাম হলো আল্লাহর ঘর মসজিদ। কেন? কারণ এই ঘরের মালিক পৃথিবীর কেউ না, এই ঘরের মালিক কে? আল্লাহ। আপনার আমার বাড়ি আমি বানাইছি যেরকম, ভাই আসার সময় আমাকে দেখাইলো
বললো হুজুর এই যে এটা আমার গরিব খানা, থাকি তো শেরপুর, এটা হলো আমার বাড়ি। কিন্তু ওনাকেই যদি জিজ্ঞেস করা হয় ভাই এটা কার, কি বলবে? আসলে প্রকৃতপক্ষে যেই বাড়িটা উনি দেখাইছেন ওই বাড়িটা আজকেই যদি উনি মারা যান, কালকে ওনার ছেলে এসে বলবে এটা আমাদের বাড়ি। কথা কোন ঠিক কিনা? তার মানে আসলে প্রকৃতপক্ষে চিরস্থায়ী বাড়ির মালিক আমিও না, আপনিও না। আসল মূল মালিক কে? আমরা বর্গাদার। আমরা কি বর্গাদার? ওই যে বছর পত্তন জমি হিসাবে তোক দিলাম, 1 বছর পর জমি আবার আমার। তার মানে আল্লাহ আমাদেরকে কয়েকদিনের জন্য মালিক বানায় দিছে, বাস মৃত্যুর আগ পর্যন্ত তোর, মরে যাব তুই শেষ। কথা কোন ঠিক কিনা? কিন্তু যে ঘরের সামনে আমরা বসেছি এই ঘর আপনি কেন, আপনার দাদা, আপনার বাপ, আপনি, আপনার 14 পুরুষ আগে গেছে, আরো 14 পুরুষ পরে যাবে, সবাই যাবে, কিন্তু এই ঘরের মালিক একজন, তিনি কে? আল্লাহ। তার মানে বোঝা গেল এই ঘরের দায়িত্ব যারা পালন করবে তাদেরও তো একটা সিস্টেম মোতাবেক তৈরি হওয়া দরকার। আমি আপনাদের সামনে আজকের আলোচনা হলো মসজিদ এবং ঈদগাহ মাঠ বলেন, এগুলোর দায়িত্বপ্রাপ্ত কমিটির সদস্যবৃন্দ যারা থাকে তাদের দ্বারা সমাজ পরিচালিত হয়। কি পরিচালিত হয়? সমাজ পরিচালিত হয়। কারণ আজকে মসজিদের ইমাম নিয়োগের ব্যাপারে যেই পরিমাণ ইমামকে তল্লাশি করা হয়, যেই পরিমাণ ইমামের যোগ্যতা, দক্ষতা, বিচক্ষণতা বিচার বিশ্লেষণ করা হয়, ওই পরিমাণ বিচার বিশ্লেষণ কিন্তু কমিটির সদস্যদেরকে করা হয় না। বলবেন হুজুর বুঝি নাই, একটু ক্লিয়ার করি। ইমাম সাহেব ইমামতি করবে, মুখে দাড়ি না থাকলে তাকে নেবেন? কথা কয় না, নেবেন না। ইমাম সাহেবের পরনের ভিতরে প্যান্ট শার্ট, কথা কয় না, নেবেন? নেবেন না। এরপরে বোঝা গেল ইমাম সাহেবের কেরাত অশুদ্ধ, শুদ্ধ তেলাওয়াত না, নেবেন না। তার মানে বোঝা গেল ইমাম সাহেব সুদ খায়, ঘুষ খাওয়া ইমাম। তার মানে বোঝা গেল যে ইমামকে আমরা ইমামের দায়িত্ব নেই, পৃথিবীতে আমাদের জমিনের ভিতরে সবচাইতে সব দিক দিয়ে যে ভালো মানুষ সে হয় মসজিদের ইমাম। কতক্ষণ ঠিক কিনা? তো ইমাম যদি সব দিক থেকে ভালো যাচাই করে যদি নেন, তো মসজিদ কমিটি বুঝি যাচাই বাছাইয়ের দরকার আছে না? হ্যাঁ। এখন হয়তো অনেকে বলবেন হুজুর আমরা তো মসজিদ কমিটি বানাই, টাকা যার বেশি সে হয় সভাপতি, আর সে সুদখোর হোক আর ঘুষখোর হোক আর যেই হোক। মসজিদ কমিটি হয়তো আমার রাগ করবি না, উপায় নেই, সামনে পাশে বসা থেকে ওয়াজ করবো। কারণ মহাব্বতের মানুষ ডাকতে নিয়ে এসে এখানে বসা দিছেন। আমি যদি হক কথাগুলো না বলি, কাল কিয়ামতের ময়দান আমার ভাই আমার ধরে বলবে হুজুর টাকা দিয়ে দাওয়াত দিয়ে নিয়ে গেছিলাম, তাও তো হক কথা কন নাই। কিয়ামতের ময়দান আল্লাহ কবে আল্লাহ হুজুরক দিয়ে গেছিলাম, খালি তেল তেলা কয়ে তুই যাচ্ছে, আমাদেরকে ভালো করার কোনো ব্যবস্থাই বলে নাই। এই কথা বলতে দেরি হবে, আল্লাহ তখন বলবে তাহলে ওই ইমামের ওই বক্তার বুকের উপরে পাড়া দিয়ে তুই জাহান্নামে যা। তার মানে আমি কেন জাহান্নামে যাবো? জাহান্নামে যাবো অন্তত পক্ষে এই দোষে না যাই। এই জন্য যেটা মূল কথা বলার দরকার, কথা কোন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কেন বলবো? এই কারণে বলবো, কারণ মসজিদের কমিটি যারা হয় তাদের দ্বারা পুরা সমাজ চলে, আর সমাজ যাদের দ্বারা চলে তারা যদি ভালো হয় তাহলে পুরো সমাজটা ভালো হবে। কথা কোন ঠিক না? সম্মানিত উপস্থিতি, আসুন তো দেখি আল্লাহ পাক একটু ফর্মুলা কি বলেছেন। আমার কথা বললে তো আবার অসুবিধা, আল্লাহর কথা বললে তো অসুবিধা নেই। জোরে বলেন আছে নাকি? আসুন তো দেখি আল্লাহ পাক এই আয়াতের মধ্যে কি বলেছেন। সূরা তাওবা, সূরার নাম কি? তাওবা, আয়াত নাম্বার 18। কয় নাম্বার আয়াত? 18 নাম্বার আয়াত। 18 নাম্বার আয়াত এই কারণে বললাম, কোন ভাই আছেন আয়াত নাম্বার বললে একটু বেশি খুশি হয়। আয়াত নাম্বারটা বলে দিলাম, বাড়িতে গিয়ে একটু যাচাই করে নেবেন হুজুর যা বলছে তা ঠিক আছে নাকি। কারণ হুজুর তো বানাও কিছু বলতে পারে, কারণ বক্তার কোনো ভুল নাই। যেই বক্তাই যা বলে খালি বলি আমরা ঠিক ঠিক। কি কথা কোন ঠিক কিনা? আমরা খালি বলি ঠিক। ও মনে হয় এখানে জি
আচ্ছা থাক, অসুবিধা নেই, আপনারা শুনতে পাচ্ছেন না? মাইকেলা ভাই যে যেখানেই থাকেন, আপনারা যে কয়েকজন মানুষ আছেন এটা বন্ধ করলেও আমি শোনাইতে পারবো, অসুবিধা নেই। হয়তো বলবেন হুজুর বাহিরের লোকজন তো শুনতে পাবে না, ওয়াজ বাহিরের লোক শোনায় কোনো লাভই নেই। এই যে এটাও বন্ধ, আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন না? মাইক লাগবে? আমার তো মনে হয় মাইক ছাড়াও চলবে, কারণ পাশে মহিলাদের জন্য একটু সমস্যা, কথা কোন ঠিক কিনা? এই জন্য মাইক লাগে শুধু মহিলাদের জন্য। আমি তো মনে করি এখানে যদি 1000 মানুষ হয়, আব্দুর রহমানের গলার আওয়াজ যতটুকু আছে আলহামদুলিল্লাহ ওই 1000 মানুষকে শোনানোর মতো আল্লাহ পাক দিয়েছে। কিন্তু অসুবিধা নাই, একটু ধৈর্য ধারণ করবেন। আয়াত নাম্বার কত বলছি? 18। সূরার নাম কি জানো? তাওবা। তাহলে আসুন এবার একটু তেলাওয়াত পাশাপাশি একটু তরজমাটা শুনবো। সবাই একটু আমার সঙ্গে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নামা يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين। আল্লাহ পাক বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর ঘর মসজিদ। মান আমানা বিল্লাহ, আল্লাহর ঘর মসজিদের দায়িত্ব কর্তব্য দেখভাল করতে পারবে তারা। তারা কারা? আমানা বিল্লাহ 1 নাম্বার, ওয়াল ইয়াউমিল আখির 2 নাম্বার, ওয়া আকামাস সালাতা 3 নাম্বার, ওয়া আতুজ যাকাতা 4 নাম্বার, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। এই 5টা কথা আল্লাহ বলে লাস্টে আল্লাহ বলছেন ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ বলেন এই 5 গুণ বিশিষ্ট মানুষ আশা করা যায় তারা সফলতা অর্জন করবে। সুবহানাল্লাহ। তাহলে কয়টা গুণ আছে? বলেন কয়টা গুণ? ইমামকে নেওয়ার সময় ইমামের দর্শনদারিতা আগে দেখি, 2 নাম্বার ইমামের কণ্ঠ দেখি, 3 নাম্বার ইমামের তেলাওয়াত দেখি, 4 নাম্বার ইমামের ভিতরে ইলম কালাম কেমন আছে এটাও যাচাই বাছাই করে নেই। তাহলে ঠিক তেমনি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদের দায়িত্বপ্রাপ্ত লোকজন যারা হবে তাদের কেমন গুণ থাকতে হবে, আল্লাহ পাক কয়টা গুণের কথা বলেছেন? এই 5টা গুণ হবে আমার আজকের আলোচনার মূল বিষয়। আমি এই আলোচনাগুলো করার আগে একটু জানা দরকার আয়াতটা নাজিল হয়েছে কোন প্রেক্ষাপটে। কারণ আয়াত কোন জায়গায় নাজিল হইল, কেন নাজিল হইল, এটা জানার পরে এই আয়াতের আলোচনা শোনার আগ্রহ কমবে না বাড়বে? বাড়বে। এই জন্য আমরা প্রথমত জানবো যেই জায়গায় এই আয়াতটা নাজিল হয়েছে জায়গাটার নাম হলো বাইতুল্লাহর চত্বর। কোথায়? এই যে সোনার ভাইয়েরা, হ্যালো, কি বাবা একদম ওই যে বাদাম কটকুটি চানাচুর মুড়ি মুরকি যা নিয়ে আসছেন পকেটে ঢুকান। আমি আপনাদের কাছে আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি যতক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ 1 কাপ চাও না, 1 চুমুকও দেব না, আপনারাও দেবেন না। ঠিক আছে তো? না কষ্ট হবে? খুব বেশি কষ্ট হবে না। তো আমি যদি চা না খাই তো আপনি কেন খাবেন? আর আপনি যদি খান তাহলে আমার একটু দিয়েই খাই, মিলে জিলে খাবো, কোনো অসুবিধা নেই। তো যেই জায়গায় আয়াতটা নাজিল হয়েছে জায়গাটা হলো বাইতুল্লাহর চত্বর, অর্থাৎ মক্কা নগরী। জায়গাটা পৃথিবীর মধ্যে সবচাইতে কম দামি। জি জি, মূল্যর দিক দিয়ে কম, সম্মানের দিক দিয়া আল্লাহ নিজেই বলেছেন ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা
বলেন আমি ওখানে কিছু নিদর্শন রেখে দিয়েছি, যেই নিদর্শনের ভিতরে একটা নিদর্শন হলো মাকামে ইব্রাহিম, যেই পাথরের উপরে দাঁড়ায়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন। যারা মক্কায় গিয়েছেন, হজ করেছেন, উমরা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওমান দাখালাহু কানা আমিনা। শুধু তাই না, ওই এরিয়ার মধ্যে যারা ঢুকবে তারা নিরাপদ। অর্থাৎ কেউ যদি কাউকে থাপ্পড় দিয়ে ভিতরে ঢোকে, ওরে আর মারা যাবে না। কেউ যদি কাউকে হত্যা করে ওর ভিতরে ঢোকে, তাকেও আর মারা যাবে না। তার মানে হলো অপরাধীও যদি ভিতরে ঢোকে, অপরাধীকে ধরা যাবে কিন্তু মারা যাবে না, আঘাত করা যাবে না। ওই জায়গার মধ্যে যারাই ঢুকবে তারা নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ। আর সেই জায়গার ভিতরে আয়াতটা নাজিল কখন? মক্কা বিজয়ের পরে। কখন বললাম? আচ্ছা, বুঝে থাকলে বলেন, মক্কা বিজয়ের জন্য কি কোনো যুদ্ধ লাগছে না লাগে নাই? কেউ বলছেন লাগছে, কেউ বলছেন লাগে নাই। তার মানে হলো ইতিহাস আমরা পুরা আসলে জানি না। খুব খেয়াল করবেন, মক্কা বিজয়ের জন্য যুদ্ধের প্রয়োজন হয় নাই। তবে হ্যাঁ, আল্লাহর নবী সমস্ত প্রস্তুতি গ্রহণ করেছিলেন। কি করেছিলেন? সমস্ত প্রস্তুতি গ্রহণ করেছিলেন। বদর বলেন, খন্দক বলেন, উহুদ বলেন, যত রকমের যুদ্ধ হয়েছে সবগুলো যুদ্ধের খবর প্রতি এই পক্ষ ওই পক্ষ উভয় পক্ষ জানাজানির মাধ্যমে যুদ্ধ হয়েছে। যেমন বদরের যুদ্ধের সময় আবু জেহেল বাইতুল্লাহর কাবা ঘর এমন করে ধরে আল্লাহকে বলছিল, আল্লাহ যারা হক তুমি তাদেরকে বিজয় করো, যারা বেহক তাদেরকে তুমি পরাজিত করো। আল্লাহ আবু জেহেলের দোয়া কবুল করছে। আমাদেরও কিন্তু ওই রকম একটা দোয়া করছিল, আল্লাহ পাক ওই দোয়াই কবুল করছে। যারা বুঝছেন তারা বুঝছেন। এই জন্য সবসময় সব দোয়া করতে হয় না, বুঝে সুঝে করা লাগে। আবু জেহেল ডাক দিয়ে কয়, আল্লাহ যারা হক তাদেরকে জয়ী করো, যারা বেহক তাদেরকে পরাজিত করো। আল্লাহ হককেই জয়ী করেছে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাধ্যমে বললেন, মক্কা বিজয়ের জন্য আগামীকাল রওনা দিব। আল্লাহ পাক জানিয়ে দিলেন, নবীজি আপনি সব প্রস্তুতি গ্রহণ করেন, কিন্তু মক্কার একজন মানুষ যেন মক্কা বিজয়ের খবর জানতে না পারে। ওরা প্রস্তুতি নেওয়ার আগেই আপনি মক্কায় ঢুকে পড়বেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর এই খবর সবাই সাহাবীদেরকে বললেন, তোমরা মদিনায় যারা আছো সবাই রেডি হও। চতুর্দিক পাহারা বসানো হলো, মদিনার থেকে যেন কেউ রাতের বেলা বের হতে না পারে। কিন্তু এর মধ্যে থেকেও একজন বের হয়ে মক্কার জমিনে খবর দেওয়ার জন্য রওনা হয়ে গেছে। আল্লাহর নবীর কানে খবর আসলো, জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো চাইলেন গোপন রাখতে, কিন্তু এই দিকে তো অটো হয়ে গেছে। কি কয়? খবর দেওয়ার জন্য অলরেডি একজন দূত রওনা করেছে, মক্কা এবং মদিনার মাঝামাঝি অবস্থায় পৌঁছে গেছে। আপনি যে আক্রমণ করবেন এই খবর মক্কায় পৌঁছে দেওয়ার জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী আর হুযাইফাকে বললেন, যাও তাকে ধরে নিয়ে আসো। আশ্চর্যজনক হলেও সত্য, এই খবর যে নিয়ে যাচ্ছিল সে আর কেউ নয়, সে হলো লেডিস ফার্স্ট। বুঝেন নাই? কেডা? মহিলা। তার মানে বোঝা গেল শয়তান ওই সময়ও মহিলা দিয়েই কাজ করছে। কথা কন না কান? আবার ওই যে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকেও শয়তানি কিন্তু প্রলোভন দিয়ে আদমকে যখন পারে নাই, তখন হাওয়ার মাধ্যম দিয়েই কিন্তু কামটা সারছে। কথা কন ঠিক কিনা? এই জন্য আজকেও কিন্তু অনেক হাওয়া আওয়াজ শুনতেছে। আমার মায়ের নামও কিন্তু হাওয়া, আমার মায়ের নামও হাওয়া। আমার অনেক হাওয়া আছে, অনেক নাসিমা আছে, অনেক মরিয়ম আজকে ওয়াজ শুনতেছে। আমার মায়েদেরকে বলি, মা ওয়াজ শুধু শুনলে হবে না, এই ওয়াজ অনুযায়ী নিজের আমলও করতে হবে। কথা কোন ঠিক কিনা? আমার মায়েরা যেই পরিমাণ ওয়াজ মাহফিলে ওয়াজ শোনে, আপনারা যা আসছেন আমার মনে হইতেছে আপনাদের চাইতে ওরা বেশি হবে। কি? কারণ আপনারা মসজিদে ওয়াজ শোনেন, সব জায়গায় ওয়াজ শোনেন, ওনারা তো শুনতে পায় না, এই জন্য ওনারা আজকে অনেক বেশি এসেছে। কিন্তু আমার মায়েদেরকে বলবো, যেই পরিমাণ ওয়াজ হয় ওই পরিমাণ যদি আমল হইতো, কিন্তু আমল করার বেলায় খালি বাহানা। কেমন বাহানা?
একটা গল্প মনে পড়লো, বলবো? আমার মাদেরকে বলি, মা একটু খেয়াল করেন। এক মহিলা গিয়ে তার স্বামীকে বলতেছে, স্বামী গো, আজকে হুজুর সেই ওয়াজ করছে। কি ওয়াজ করছে? সেই ওয়াজ করছে। কি ওয়াজ? কয় বিবি রহিমা আর আইয়ুব আলাইহিস সালামের ওয়াজ করছে। বলে কি ওয়াজ করলো? কয় রহিমা তার জিহ্বা দিয়ে আইয়ুব আলাইহিস সালামের পিঠ সাইটা পরিষ্কার করে দিছে। কয় হুজুর আর কিছু বলেনি? কয় হ্যাঁ বলছি। কি বলছে? কয় ওয়াদা নিছে তোমরা স্বামীর খেদমত করবা কিনা। আমরা পর্দার আড়াল থেকে হাত উঠায় ওয়াদা দিছি আমরা স্বামীর খেদমত করবো। স্বামী ডাক দিয়ে কয় সত্যি ওয়াদা দিছো তো? কয় হ্যাঁ, তুমি আমার স্বামী, আমি তোমার খেদমত করবো না? কয় তাই যদি করো তাহলে আজকের থেকে শুরু করো। কয় কে তোমার আবার কি হয়েছে? কয় তুমি তো জানো আমার পিঠে একটা ফোঁট উঠছে। কয় হ্যাঁ। কয় ফোঁটটা আজকেই পাইকে বাড়াইছে, আমার হাতও যায় না, দেখতেও পারি না, পরিষ্কারও করতে পারি না। যেহেতু তুমি টাটকা ওয়াজ শুনে আসলে তাহলে আমল করো, জিহ্বা দিয়ে একটু যদি সাইটা পরিষ্কার করে দিতে। বউ ডাক দিয়ে কয় সব বনে এসা কথা, কোন সময় কোন ওয়াজ শুনাইছি। এর কিছুক্ষণ চুপ করে থাকার পরে ডাক দিয়ে বলতেছেন, বলো তো যার ওয়াজ শুনে আসছি তার নাম কি? কয় রহিমা। কয় আমার নাম কি? কয় তোমার নামও রহিমা। কয় রহিমার স্বামীর নাম কি? কয় আয়ুব। কয় তোমার নাম কি? কয় আব্দুল করিম। কয় যাক বাঁচলাম। কয় বাঁচলাম মানে? কয় আমার নামও রহিমা, তার নামও রহিমা, রহিমার স্বামীর নাম আয়ুব, তোমার নাম আব্দুল করিম, স্বামীর নামে নামে মিল নাই, আমল করার দরকার নেই। কি বুঝলেন? তার মানে হলো আমল না করার ফতুয়া। কথা কোন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার খেয়াল করেন, আমি আমার মা বোনদেরকে বলি, মা গো, শুধু কথাগুলো শুনলে হবে না। এ যাবৎ পর্যন্ত অনেক বক্তার জবান থেকে অনেক রকমের ওয়াজ আমরা শুনেছি এবং করেছি, আমরাও করেছি। আজকে যেই পরিমাণ ওয়াজ বাংলার জমিনে হয়, ওই পরিমাণ ওয়াজ দিয়ে যদি মানুষের পরিবর্তন হইতো তাহলে বাংলাদেশের অলিতে গলিতে আল্লাহওয়ালা বুজুর্গ দিয়ে ভরে যাইতো। কথা কোন ঠিক কিনা? এই মাহফিলের ভিতরে পর্দার ওয়াজ হবে, কিন্তু পরের দিন সকালবেলা মহিলাদেরকে ঘরের বাইরে দেখতে পাওয়া যাবে না, যাবে না। এই মজমার ভিতরে নামাজের ওয়াজ হবে, কিন্তু পরের দিনের ফজরের নামাজে মুক্তাদি দেখতে পাওয়া যাবে না। তার মানে বোঝা গেল আমরা যেই পরিমাণ ওয়াজ শুনি ওই পরিমাণ আমল করতে পারি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সামি'না ওয়া আতা'না, শুধু শুনলেই চলবে না, যা তুমি শুনবা তদ অনুযায়ী তোমাকে আমল করা লাগবে। ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, যে কথাটা আপনাদের খেদমতে বোঝানোর জন্য বলতেছিলাম, আল্লাহর নবী আলীকে ডাকতে বলতেছেন, আলী রে, যাও যাও যাও, এক মুহূর্ত দেরি করবা না, ওই মহিলাটাকে ধরো, যেমন করে হোক মহিলার কাছ থেকে চিঠিটার ব্যবস্থা করা লাগবে, বের আনতে হবে। আল্লাহর নবীর কথা শুনিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পিঠে সওয়ার হয়ে হুযায়ফাকে সঙ্গে করে নিয়ে রওনা করলেন। চলতে 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 মহিলাটার সামনে গিয়ে যখন দাঁড়ায়া যায়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, হে মহিলা, দাঁড়াও, তুমি কোথায় যাও, কোথায় যাও? মেয়েটা ডাক দিয়ে বলতেছেন, আমি মক্কায় যাব। বলে তুমি একা একা এই গভীর রাত্রিতে তুমি একা একা চলো কেন? ওই মহিলাটা তখন ডাক দিয়ে বলতেছেন, কোনো ভয় নাই, কোনো ভয় নাই, কারণ আমি এমন একটা সময় আসি, এই সময় হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়। তার জামানার ভিতরে কোনো পুরুষ অন্য কোন নারীর দিকে চোখ তুলে তাকায় না। আল্লাহু আকবার বলেন। মহিলাটা ঠিকই নবীর সার্টিফিকেট দিচ্ছে, কিন্তু কাজ করতেছে কয় নাম্বার? 2 নাম্বার করার জন্য যায়। অনেক মানুষ দেখবেন কাম করে 2 নাম্বার, কিন্তু কথা বলে 1 নাম্বার। কথা যেটা বলে সেটার মধ্যে কোনো ভুল নাই, কিন্তু কাজের মধ্যে কিন্তু অসংখ্য ভুল। ও মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, আমার কোনো ভয় নাই, আমার কোনো চিন্তা নাই, আমার কোনো টেনশন নাই, কারণ আল্লাহর নবী আছে যেখানে, ওই দেশের ভিতরে কোনো পুরুষ কোনো নারীর দিক তাকাইতে পারে না। হযরত আলী ডাক দিয়ে বলতেছেন, তা না হয় বুঝলাম, তা না হয় বুঝলাম, তোমাকে ছেড়ে দেব, তুমি মক্কার জমিনের মধ্যে চলে যাও, কোনো আপত্তি নাই, আপত্তি নাই। তোমাকে আমাকে 2টা হুকুম তোমার মানতে হবে। 1 নাম্বার হলো তুমি আমাদের সঙ্গে যাইবা, আর তা যদি না যাও 2 নাম্বার হলো তোমার কাছে যেই চিঠিটা আছে ওই চিঠিটা তুমি আমার
আমার হাতের মধ্যে দাও, ওই চিঠিখানা নিয়ে আমি চলে যাব, তুমি মক্কায় চলে যাবে। আল্লাহর বান্দী রাখতে বলতেছেন, আলী তোমাকে আমি চিনি, যতই কথা বলো না কেন কাজ হবে না, কারণ আমার কাছে কোনো চিঠি নাই, আমি তো কোনো জায়গায় যাইতেছি না। হযরত আলী রাখতে বলতেছেন, শুনে রাখো, জেনে রাখো, যদি তুমি সহজে না দাও তাহলে আমি আলী কিন্তু তোমার সহজে ছাড় দিব না। এই কথাটা যখন বলে দিলেন, ওই মহিলা তখন ডাকতে বলতেছেন, আলী ভাই আপনার মধ্যে বুঝি এমন শিক্ষা, আপনি বুঝি নবীর কাছ থেকে এমন শিক্ষা পেয়েছেন একজন মহিলার সঙ্গে কেমন আচরণ করা লাগবে, একজন মহিলার সঙ্গে কেমন ব্যবহার করা লাগবে, আপনি বুঝি সেই জিনিসটা জানেন না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ একজন মহিলার সঙ্গে কেমন আচরণ করা লাগবে আমি আলী এটাও জানি, আবার কেউ অন্যায় করলে তার সঙ্গে কেমন আচরণ করা লাগবে এই বিষয়টাও আমি আলী জানি। তাড়াতাড়ি দাও, চিঠিখানা দিয়ে দাও। মেয়ে ডাক দেয়, কয় না আমার কাছে কোনো চিঠি নেই। হযরত আলী হুযায়ফাকে ডাক দেয়, বলতেছেন, হ্যাঁ হুযায়ফা এবার মহিলাকে সার্চ করো। মেয়েটা ডাক দেয় বলতেছেন, আল্লাহর বান্দারা তোমাদের মধ্যে বুঝি আল্লাহর ভয় নাই? বলে অবশ্যই 100% আল্লাহর ভয় আছে। বলে একজন মহিলার গায়ে পুরুষ মানুষ হয়ে হাত কেমনে দাও? কই যদি সুহালে না হয় তখন তুমি আসলে মহিলা না, তুমি হলে দুশমন, আর শত্রুকে তখন মহিলা আর পুরুষ দেখতে দেখা যাবে না। ইসলামের দুশমন মহিলাও যেমন পুরুষও তেমন, কথা কোন ঠিক কিনা? ছাড় দেওয়া যাবে না, ছাড় দেওয়া যাবে না। বলো তুমি সুহালে দিবা কিনা, যদি তুমি না দাও তাহলে কিন্তু আমি তোমারে ছাড়বো না, তোমাকে কিন্তু আমি তল্লাশি করব। মেয়েটা তখন মনে মনে চিন্তা করে, ওরা যতই বলুক আমার গায়ে তারা হাত দিতে পারবে না, কারণ তারা নবীর সাহাবী। নবীর সাহাবী কোনোদিন মহিলার গায়ে হাত দিতে পারে না, এই কথা তার ভিতরে একটা জানা আছে। ও মুসলমান, একটা জিনিস ভালো করে মনে রাখবেন, ওরা কিন্তু ঠিকই জানে যারা শয়তানি করে তারা কিন্তু ঠিকই ভালো মানুষের খবর জানে। এই মানুষ কখনো এই কাজ করতে পারবে না, এইটা জানার পরেও কিন্তু তারা সহযোগিতা করে না। ডাকতে বলতেছেন, আলী আমার কাছে কিছু নাই, বারবার কেন আপনি এমন করে বলেন, বারবার কেন বলেন? হযরত আলী বলতেছেন, যদি তুমি না দাও তাহলে কিন্তু তল্লাশি করা হবে। আল্লাহর বান্দি ডাক দিয়ে কয়, না দিব না, না 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 আমার কাছে নাই, কিচ্ছু নাই। এই কথা যখন বলতে যায় তখন হযরত আলী ঘোড়ার পিঠ থেকে নামলেন, নামার পরে এক কদম দু কদম করে যখন সামনের দিক যায়, মেয়েটা তখন ভয় পাইছে। হযরত আলী ধমক দিয়ে বলতেছেন, তুমি কি আমারে চেনো? আমি হলাম সেই আলী, আর সামনের দিক যাইতে দেব না। আল্লাহর বান্দি কথা যদি ভালো করে শোনো তাইলে দাও, নাইলে বিপদ। মহিলা তখন থরথর করে কাঁপতে কাঁপতে চুলের খপার ভিতর থেকে সিঁড়ি বার করে। কোন জায়গায়? ও মুসলমান, আমার মায়েদের লম্বা লম্বা চুল, কিন্তু চুলের মধ্যেও কিন্তু গন্ডগোল, ঢুকায় রাখছে চিঠি, তাহলে কেউ যেন তলাশ করে তার না পায়। চুলের খপার ভিতর থেকে যখন চিঠিটা বের করলো, আজকেও দুনিয়ার জমিনের ভিতরে পুরুষদেরকে নষ্ট করার জন্য, যুবকদেরকে নষ্ট করার জন্য, সমাজকে নষ্ট করার জন্য কিছু কিছু আমাদের ভিতরে কিছু প্রবাদ ঢুকায় দিছে। আর ওই প্রবাদের প্রথম নাম্বারটা হলো সমান অধিকার। কি কথা কোন ঠিক না বেটি? সমান অধিকারের স্লোগান কিন্তু আমার মায়েরা দেয়। আমি আমার মা বোনদেরকে বলবো, বোন সমান অধিকার করে কোনো লাভ নাই, কারণ নারী আর পুরুষ কোনোদিন সমান হতে পারে হবে নাকি কখনো? আমি তো একটা জায়গায় যদি বলি আমার মায়েদেরকে বলি, মা আগের সন্তান তোমার পেটে হইল, পরেরটা তাইলে তোমার স্বামীর হওয়া লাগবে। আমি অনেক জায়গায় উদাহরণ দিতে গিয়ে বলি, আপনাদের এই পাশের রাস্তা দিয়ে, গোসাইবাড়ির রাস্তা দিয়ে, গোসাইবাড়ি বাস চলে না, হরিনাথপুর যায় আপনি গাড়িতে উঠবেন, ওই মুহূর্তে দেখবেন যদি মহিলা মানুষ ওঠে, হেল্পার কয় স্যার ব্রেক, ওস্তাদ ব্রেক। আর যদি পুরুষ মানুষ ওঠে, ওস্তাদ গাড়ি স্লো। তার মানে কি? মহিলা মানুষ ওঠার সময় গাড়ি বন্ধ, আর পুরুষ মানুষ ওঠার সময় গাড়ি স্লো, মানে কি চলমান কিন্তু ধীরে। আবার গাড়ির থেকে যখন নামায় দেয় তখন দেখবেন পুরুষ মানুষকে ওই হেল্পার বলে, ভাই
ডান হাত দিয়ে বাম পার ধরেন আর বাম পাও আগে দিয়ে দৌড় মারেন। ভুল বললাম না? ঠিক আছে, কারণ আমি মৌলবীকেও টাইম দেয় না, আমাকে কয় হুজুর বাম পার ধরেন আর সামনে দৌড় দেন। কিন্তু ওই একই সিস্টেমে যদি মহিলা মানুষ নামে তখন ওই হেল্পারই কয় ওস্তাদ ব্রেক লেডিস ফার্স্ট। এত ফাস্টের ফাস্ট যে না থামলে নাম্বার পারে না। কেউ করে বল বাম পার ডান হাত দিয়ে বাম পার ধরো আর সামনের দিক দৌড় মারো, ওরা দৌড় দেওয়ার আগে মুখ পড়বে আগে। কথা কোন ঠিক কিনা? যেই মহিলা গাড়ির থেকে নামার সময় তার ব্যালেন্স ঠিক রাখতে পারে না, সে কখনো নারী আর পুরুষের মধ্যে সমান অধিকারের স্লোগান দেওয়া, এটা হলো শয়তানি স্লোগান। কথা কোন ঠিক কিনা? আমার মায়েরা মনে করতেছে হুজুর আপনি আমাদের বিপক্ষে বলতেছেন। আরে না না না, আপনাদের বিপক্ষে বলতেছে না, কারণ আমরা মৌলবীরা ইসলাম আপনাদের পক্ষে যেই পরিমাণ কথা বলেছে অন্য কোন ধর্ম সেই পরিমাণ কথা বলে না। ওরা তো নারীদেরকে বাজারের নর্তকে বানাইতে চায়। আজকে আমার মা বোনদেরকে বলি নর্তকের যেই দাম আছে আমাদের দেশের মহিলাদের তাও নাই। নর্তকীরা তা ওদের দেহ তো টাকার বিনিময়ে দেখায়, আর আমাদের দেশের আমাকে বৌসল বেটার বউ আমাদের বইয়েরা ওরা বিনা পয়সায় দেখায়। মন খারাপ করলেন মনে হয়? কথাগুলো শুনতে যদিও একটু খারাপ মনে হয়, কারণ সোনু কিনে দিলেন আপনি, পাউডার কিনে দিলেন আপনি, তেল আপনার, সাবান আপনার, সব আপনার, কাপড় আপনার, সব কিছু আপনার, পরে ও রাস্তা দিয়ে ঢ্যাং ঢ্যাং করে সবকিছু বার করে নিয়ে ঘোরে। একজন মুসিওক দেখে আর চিন্তা করে। আর ওই মুসি একজন মহিলা যদি নর্তকী মহিলা দেখবার গেলে নর্তকীরা দেখবেন ওরা যখন বাহিরে থাকে তখন কিন্তু ওদের বেশভূষা অনেক সুন্দর, ঢেকে ঢুকেই থাকে, কিন্তু ওরা যেই জায়গায় দেখান সেখানে ঠিকই দেখায়, কারণ ওরা দেখায় হলো টাকা দিয়া, আর তুমি মহিলা দেখাও হলো বিনা পয়সায়। তোমার লজ্জা থাকা দরকার। কথা কোন ঠিক না বেটে? আর এই লজ্জার সাহিত্যে সবচাইতে বড় লজ্জা হলো আমাদের, আমরা পুরুষ মানুষ যারা তাদের, কারণ আমরা হলাম আহম্মক। কি সুন্দর বউ সাজগোজ করে মোটরসাইকেল পেছনে উঠাইলেন, আপনি সামনে, আপনার তো ওই শিয়াল শগুন দেখতেই যাইতেছে, না জানি কখন অ্যাক্সিডেন্ট করেন, আর পেছনে আপনার বউ কে দেখে? এই জন্য আমি মাঝে মাঝে বলি, একটা সত্য কথা বলি, আমি যেই মাদ্রাসায় আছি দুবলাগাড়ি, ওই দুবলাগাড়ি ঈদগাহ মাঠের সামনে সরাসরি একটা মুসি বসে থাকতো। ওই মুসি মারা গেছে, বেটা থাকে তো একদিন দেখি ওর আঙ্গুলের ভিতরে ব্যান্ডেজ করা। তো মুসিরে জিজ্ঞেস করলাম ভাই ব্যান্ডেজ করা কে? হুজুর বলা যাবে না। আচ্ছা কেউ যদি কোনো কিছু বলবার না আছে, এটা শোনার আগ্রহ কমে না বাড়ে? আমি তখন বললাম ভাই বলা যাবে না কে? কয় না হুজুর আপনাকে বলা যাবে না। তার মানে আমাকে বলা যাবে, অন্য কাউকে বলা যাবে। তো তখন বললাম ভাই আমাকে বলা যাবে না কে? কয় আপনি হুজুর মানুষ। আমি এখন এই কথা শোনার পরে আগ্রহ কমছে না আরো বাড়ছে? আরো বাড়ছে। আমি তখন বললাম না ভাই বলাই লাগবে। বলো কি? তখন কয় হুজুর আপনি তো দেখতেছেন আসর বান্দা। বললাম শোনো, যদি তুমি না বলো তোমার এই ওয়াজ কালকে জুম্মার নামাজে করবো, তোমার এটি জুতা সেলাই করে কিন্তু মুশকিল হয়ে যাবে। তখন কইতেছে হুজুর আমার ব্যবসা নষ্ট করেন না। আমি বলতেছি, বললাম হ্যাঁ বলো। কই হুজুর কাউকে কিন্তু বলা যাবে না। বললাম হ্যাঁ কাউকে বলবো না, তবে যেখানে বলা দরকার সেখানে বলবো। হুজুর সেটা আবার কোন জায়গায়? করলাম আগে শুনি কি। তখন বলতেছে হুজুর বলেন না, এই ঈদগাহ মাঠের দরজার সামনে একজন হুন্ডাত করে নিয়ে আসলো একটা বেটি ছিল হুজুর, এমন পোশাক পরছে আর এমন সাজগোজ করছে হুজুর, আর আমি জুতা সেলাই করতে করতে আমার চোখ ওই দিক গেছে, আর চোখ ওই দিক গেছে, ওই দিক তাকানো অবস্থায় মারছি জুতা মারছি, ওটা আমার লোকে ঢুকে গেছে। আমি তখন বললাম ও এই জন্যই তো বলা যাবে না। আমি তখন বললাম ভাই আমি বলতেছিলাম যে বলা যাবে না, এটা আরো বেশি বলা লাগবে, কারণ একজন মহিলা বেপরদায় থাকার কারণে দুনিয়ার জমিনে যদি খালি একজন পুরুষের আঙ্গুল ছিদ্র হয়, শুধু একজন পুরুষের আঙ্গুল ছিদ্র না, একজন মহিলার বেহায়াপনার কারণে কাল কিয়ামতের ময়দানে 4 জন পুরুষ জাহান্নামে যাবে। কয়জন পুরুষ? আচ্ছা দুনিয়ার জমিনের ভোরের এটা না হয় এদিক দিয়ে ঢুকছে ওই দিক দিয়ে বাড়াইছে ব্যান্ডেজ করে দিয়ে 2-1 দিন পরে না হয় সারবে, কিন্তু জাহান্নাম কয়জন মহিলা কয়জন নিয়ে যাবে? একজন মহিলা কয়জনক নিয়ে যাবে? তাহলে 4 জন পুরুষকে নিয়ে যাবে, তার মধ্যে 1 নাম্বার হলো তার বাবা, বাপকে নিয়ে যাবে জাহান্নামে। কি বলবে জানেন? আল্লাহ ডাক দে বলবে আল্লাহ আমার বাপ কোনোদিন পর্দা করায়নি, আজকে মেয়েদেরকে যে কাপড় চোপড় গুলো আপনি কিনে দেন, আপনি বাবা হয়ে আপনার হিসাব করা দরকার, এটা আপনার করা কখনোই ঠিক নয়। কথা কোন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার খেয়াল করেন, 1
নাম্বার হলো বাবা জাহান্নামে যাবে, 2 নাম্বার হলো বড় ভাই জাহান্নামে যাবে, 3 নাম্বার হলো তার স্বামী জাহান্নামে যাবে, 4 নাম্বার হলো তার বড় ছেলেটা জাহান্নামে যাবে। ও মুসলমান, এই 4 জন পুরুষকে নিয়ে একজন মহিলা জাহান্নামে যাবে। আমি আমার মা বোনদেরকে বলি, মা বোন, তুমি যদি পর্দার মধ্যে থাকো, তুমি যদি সুন্দরভাবে থাকো, তাহলে এই 4 জন পুরুষ জাহান্নামের হাত থেকে বেঁচে যাবে। সেই দিক থেকে বুঝে থাকলে বলেন তো দেখি, মহিলাদের পর্দা করার দরকার আছে না নাই? শুধু ওদের পর্দা করার দরকার না, আমরা যারা আছি আমাদের দায়িত্ব হলো তাদেরকে পর্দার মধ্যে রাখা। বাবার দায়িত্ব হলো তার মেয়েকে পর্দার মধ্যে রাখা, স্বামীর দায়িত্ব হলো তার স্ত্রীকে রাখা, সন্তানের দায়িত্ব হলো তার মাকে রাখা, ভাইয়ের দায়িত্ব হলো তার বোনকে রাখা। ও মুসলমান, এই দায়িত্বগুলো যদি একজন পুরুষ পালন করতে না পারে, কাল কিয়ামতের ময়দানে দায়ুস হিসাবে আল্লাহর সামনে উঠে যাবে। আর ওই দায়ুস নামের পুরুষকে আল্লাহ পাক জাহান্নামের আগুনের মধ্যে পোড়াবে। এই জন্য বলতেছিলাম, মহিলাদেরকে পর্দার মধ্যে রাখার দায়িত্ব শুধু মহিলাদের নয়, আমরা যারা পুরুষ মানুষ আছে আমাদেরও দায়িত্ব হলো আমাদের সন্তানগুলোকে আমরা পালন করবো, আমাদের মেয়েদেরকে আমরা পর্দার মধ্যে রাখবো, আমাদের স্ত্রীদেরকে আমরা পর্দার মধ্যে যদি রাখতে পারি, কাল কিয়ামতের ময়দানে ওই জাহান্নামের আগুন থেকে বলেন তো দেখি বাঁচায়া দিবে কে? যেখান থেকে কথাটা বলতেছিলাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠিখানা হাতের মধ্যে নিয়ে এই মুসলমান মদিনার দিকে রওনা করে দিলেন। আল্লাহর নবীর কাছে যখন চলে আসলো, নবীর হাতের মধ্যে যখন চিঠিখানা দিয়ে দেয়, আল্লাহর নবী চিঠিখানা হাতের মধ্যে নেওয়ার পর লক্ষ্য করে দেখতে পাওয়া যায় নবীর চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে। সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি লিখতেও জানেন না, আপনি পড়তেও জানেন না, অথচ চিঠিখানা হাতের মধ্যে নিয়ে আপনার কান্না কেন? এই মুসলমান, এখান থেকে বোঝা যায়, কারণ চিঠির ভিতরে কি আছে বলেন তো দেখি? আমার আল্লাহ জিবরাইলের মাধ্যম দিয়া আমার নবীকে জানাইছে কিনা? এখন আমাদের জানার বিষয় হলো, আমার নবী কেন কান্না করলেন, কি কারণে কান্না করলেন? এই কারণ আছে না নাই? আমার আলোচনা কিন্তু মূল বিষয় এইটা নয়। কেন আল্লাহর নবী কান্না করলেন, কিসের কারণে কান্না করলেন, এই কান্না করার উত্তর কি, এইটা আমি আপনাদের সামনে বলবো লাস্টে। কখন? ওই সময় বলবো যখন আপনারা আমাকে মনে করে দিবেন। কারণ জনগণ, শ্রোতারা যারা বসা থাকে, শ্রোতাদেরও পরীক্ষা নাই, বক্তারও পরীক্ষা নাই। আমি একটু দেখতে চাই এই কথাগুলো আপনাদের মনে থাকে না, ভুলে যান। আমি এখানে শুধু এতটুকু রাখলাম, আল্লাহর নবী কেন কান্না করলেন। মূল পয়েন্টটা হলো, এই মক্কা বিজয়ের জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নয় 2 নয় 10,000 সাহাবী নিয়ে মক্কার জমিনের মধ্যে যখন রওনা দেয়, মক্কার জমিনের ভিতরে ঘটনা ঘটে গেল, সবার কানে কানে পৌঁছে গেল, সবাই বলা বলি শুরু করে দিল, 1 নয় 2 নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সন্ত্রাসী নিয়ে মক্কার জমিন আক্রমণ করছে। আওয়াজ করে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আচ্ছা, বোঝা থাকলে বলেন তো দেখি, 10,000 সন্ত্রাসী না সাহাবী? আরো জোরে বলেন, সন্ত্রাসী না সাহাবী? কিন্তু ওই সময় আল্লাহর নবীর সাহাবীদেরকে সন্ত্রাসী বলা হয়েছে। আজকেও জমিনের ভিতরে আলেমদেরকে জঙ্গি বলা হয়। এ কথা বলেন না কেন, ঠিক কিনা? আলেমদেরকে মৌলবাদী বলা হয়, আলেমদেরকে জঙ্গি বলা হয়, আলেমদেরকে সন্ত্রাসী বলা হয়। আর এই জঙ্গি, মৌলবাদী, সন্ত্রাসী এগুলো বলেই তো জেলখানায় ভরা হয়েছিল। কথা বলেন না কেন, ঠিক কিনা? ও মুসলমান, আজকে আপনাদের খেদমতে একটা কথা বলে দিয়ে যাবার চাই। আপনাদের সকলের ওয়াজ জানা, একজন বুড়ি মাথার মধ্যে পটলা নিয়ে রওনা করে। আল্লাহর নবী ডাক দেয়, কই বুড়ি মা, কই যাও? কই কেন, তুমি কি জানো না মক্কার থেকে মদিনায় চলে গেছে? আর মদিনায় যাওয়ার পরে, ওই জায়গার মধ্যে যাওয়ার পরে রাষ্ট্র গঠন করেছে। রাষ্ট্র গঠন করার পর ওখান থেকে মক্কার জমিন আক্রমণ করার জন্য 10,000 সন্ত্রাসী নিয়ে আক্রমণ করছে। ওই মুহাম্মাদের ভয়ে পলায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, কই যান? কই পলায়, পাহাড়ের পাদদেশে যাব, নইলে মুহাম্মদ দেখলে আমাদেরকে মেরে ফেলবে। আল্লাহর নবী বলেন, এই যে পটলাটা নিয়ে যান, আপনার নিতে কষ্ট হয়, আপনি আমার কাছে দেন। বলে, ঠিক আছে বাবা, তুমি নাও। আল্লাহর নবী মাথার উপরে পটলা নিয়ে হাঁটতে হাঁটতে সামনের দিকে যায়। বুড়িমা আগে আগে যায়, আমার নবী পিছে পিছে যায়। পাহাড়ের পাদদেশে যখন চলে গেছে, এবার বুড়িমা ডাক দিয়ে বলতেছে, মক্কার লোকেরা,
মানুষেরা দেখো দেখো দেখো, আল্লাহ পাক ভুল করে, নাউজুবিল্লাহ, আল্লাহর কোনো ভুল আছে নাকি? ওই বুড়ি বলতেছে আল্লাহ ভুল করে মুহাম্মদকে নবুয়তে থাকতে পারতো। সুবহানাল্লাহ বলেন। কোন মানুষকে দেখায় আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে দেখায়, আর বলে যদি আল্লাহ পাক ভুল করে ওই মুহাম্মদকে না দিয়া এই মানুষটাকে যদি নবুয়তি দিত তাইলে বড় শান্তি হতো। ওই পাহাড়ের পাদদেশ থেকে লোকজন বের হয়ে বলে, বুড়ি মা, কারে তুমি নিয়ে আসছো, কারে তুমি নিয়ে আসছো, কারে তুমি নিয়ে আসছো? বলে কেন, কি হয়েছে? বলে যার ভয়ে পাহাড়ের পাদদেশে লুকাইলাম, এখন তো দেখতেছি তুমি তারে নিয়ে আসছো। বুড়িমা তখন ডাক দেয়, কয় মক্কার লোকেরা রে, এতদিন তোমরা যা আমারে শুনাইছো মুখস্থ বিদ্যা, আমি তো কোনোদিন মুহাম্মদকে দেখি নাই, মুহাম্মাদের চরিত্র সম্পর্কে জানি না। তোমরা আমারে যা শুনাইছো, যা বুঝাইছো, আমি তাই শুনেছি, তাই বুঝেছি। এখান থেকে একটা কথা আপনাদেরকে বুঝাবার চাই, অনেক মানুষ আছে ওই যে নাস্তিক আর মুরতাদদের কথা শুনিয়া আলেমদের কাছে আসে না, আলেমদের কাছে বসে না, ওরা যা বলে ওটাই মুখস্থ করে রাখে। আমি বুঝি কেমন করে বুঝাই, আপনাদের সামনে একটা গল্পের মাধ্যম দিয়ে বুঝাই। আমার মাদ্রাসায় ঢাকার থেকে একজন মেহমান আসছিল, এসে মাদ্রাসার ভিতরে বসে, বুঝে এটা কি মাদ্রাসা? আমি বললাম হাফিজিয়া কওমি মাদ্রাসা। কয় হুজুর এই মাদ্রাসাগুলোর মধ্যেই তো জঙ্গি হয়। ডাইরেক্ট আমাকে বলতেছে, কয় হুজুর মাদ্রাসার মধ্যেই তো জঙ্গি হয়। বললাম আপনারা কে বললো? কয় পেপার পত্রিকায় তো তাই দেখি। আমি বললাম আপনি কি কোনোদিন কোনো মাদ্রাসায় ঢুকছেন? কয় জীবনে প্রথম। তার মানে কি বুঝলেন? অনেক মানুষ আছে আলেমদের কাছে ভিড়ে না, আলেমদের কাছে বসে না। আমরা যখন কথা বলি তখন আপনারা মনে করেন হুজুর এমনি বলে, হুজুর আমাদের বিরুদ্ধে বলতিছে, হুজুর রাজনীতি বলতিছে। না বাজান না, এই দুনিয়ার জমিনের ভিতরে সবচাইতে আপন যদি কেউ হয়, আলেম উলামা ছাড়া আপন আর কেউ নাই। বলবেন হুজুর কেন কেন কেন? মসজিদে জুমার নামাজে ইমাম যখন নামাজ পড়ায়, নামাজ শেষ করার পর যখন দুইখানা হাত উপর দিকে উঠাই, তখন কিন্তু শুধু আপনাদের এই মাদকডাঙ্গার মানুষের জন্য দোয়া করে না, হুজুর কিন্তু বলে আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে যতগুলো মাইয়াত কবরস্থ হয়েছে আল্লাহ সবাইকে মাফ করে দাও। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, হুজুর কিন্তু একজনের কথা বলে না। আব্দুল করিমের বাড়িতে হয়তো হুজুর দাওয়াত খাইতে গেল, আব্দুল করিম খাওয়াইলো, আব্দুল করিম হাদিয়া দিল, সব আব্দুল করিম করেছে, কিন্তু হুজুর যখন হাত উঠাইছে তখন ডাক দিয়ে বলে আল্লাহ এই গ্রামের পুকুর পারে ঝোপের জারে যতগুলো মাইয়াত কবরস্থ হয়েছে সবাইকে আল্লাহ তুমি মাফ করে দাও। আব্দুল করিম কখনো বলে না হুজুর আমি আপনারে দাওয়াত দিলাম, আমি আপনারে খাওয়াইলাম, আমি আপনারে হাদিয়া দিলাম, আর আপনি আমার কথা বাদ দিয়ে আরেকজনের জন্য দোয়া কেন করেন? তার মানে বোঝা গেল একজন আলেমকে কেউ যদি দাওয়াত দেয়, ওই আলেম যখন দোয়া করে শুধু নিজের জন্য করে না, সারা বিশ্ববাসীর জন্য দোয়া করে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আলেমদের চাইতে মহব্বতের মানুষ কারে পাবেন? আপনার বাবা মারা গেলে আপনার প্রতিবেশী আসার আগে আপনার ইমাম আগে যায়, ঠিক কিনা? জোরে কর। আপনার মসজিদ আগে যায়, আপনার বাড়িতে যাইয়া খবর নেয়। অথচ এই দুনিয়ার জমিনের ভিতরে সবচাইতে কম দামের বেতনের চাকরি যদি কেউ করে তাহলে তার নাম হলো ইমাম আর মুয়াজ্জিন। আমি আব্দুর রহমান 2 ঘন্টা ওয়াজ করব, হয়তোবা 1.5 ঘন্টা ওয়াজ করব, আমাকে 20,000 25,000 30,000 পর্যন্ত মানুষ দেয়, কিন্তু একজন ইমাম 150 ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ পড়ায়, তার বেতন মাত্র 7,000। তাও তো অনেক জায়গায় আবার নাই। কথা কন না কেন, ঠিক কিনা? আবার মসজিদের বেতন তো আরো কম। অথচ মসজিদ সাহেব এমন একজন মানুষ মসজিদ পরিষ্কার করে, আপনি যেই প্রসাবখানা প্রসাব করছেন ওই প্রসাবখানাটাও পরিষ্কার করে, আপনি যেই পায়খানায় পায়খানা করেছেন পায়খানাটাও পরিষ্কার করে। ও মুসলমান, আপনাদের সামনে বোঝানোর জন্য বলি, আপনি যেই প্রসাবখানায় প্রসাব করেন আপনাকে পরিষ্কার করতে বলে আপনার ঘৃণা লাগে, অথচ যেই মসজিদের পেছনে আপনি নামাজ আদায় করেন তাকে দিয়ে ওইটা পরিষ্কার করার পরেও মসজিদটা যদি কোনোদিন একটু অপরিষ্কার হয় তাকে কি পরিমাণ আপনি গালাগালি করেন। আপনার মধ্যে হোশ নাই, মসজিদ এত অপরিষ্কার কেন? মনে রাখবেন, মনে রাখবেন, এই দুনিয়ার জমিনের ভিতর আপনার আমার জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন আন তাহিরা বাইতি লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ও ইব্রাহিম তুমি আমার ঘরকে পরিষ্কার রাখো। সুবহানাল্লাহ বলে, আমার ঘরটাকে তুমি পবিত্র করো, তোমরা বাপ বেটা দুইজন মিলে পরিষ্কার করো। তার মানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চাইতে কি আপনি বড়? আরো জোরে বলেন, আপনি কি বড়? তিনি যদি মসজিদ পরিষ্কার করতে পারে তাহলে আপনার মাঝে মাঝে করলে অসুবিধা কোথায়? মসজিদ একদিন না থাকলে আজান দেওয়ার মানুষ নাই, ইমাম একদিন না থাকলে নামাজ পড়ানোর মানুষ নাই। দুনিয়ার জমিনের সব মানুষ ঈদের মধ্যে ছুটি কাটায়, কিন্তু কুরবানির ঈদে ইমামের কোনো ছুটি নাই। কারণ ইমাম ছুটিতে গেলে কুরবানি জমা করবে কেনা? রাগ করতেছেন মনে হয়। কয় হুজুর ইমামকে কথা বলতেছেন। ভাই আমি এক মোল্লা হয়, যদি মোল্লার কথা না বলি তো বলবি কেডা? ইমাম সাহেবের জন্য যে একটা কুরবানি জবা করে নিলে গরু কিনতেন হলো 7 লক্ষ টাকা দিয়া, আর ইমামক গোস্ত দেন 1 পোয়া। তাও আবার কোন ভাগ? গাওয়ালি ভাগ। আপনাদের এদিকে কি করেন আমি তা জানি না। অধিকাংশ জায়গায় কি করে, ওই যে গাওয়ালি ভাগ বলতে কি বুঝায়? একটা হলো নিজের, আর একটা হলো আত্মীয়র, আর একটা সমাজের ভাগ না, ওটা গরিবের ভাগ। তো গরিবের কথা কন না, ওটা মিসকিনের ভাগও আমরা বানাইছি কি সমাজের ভাগ। কি সিস্টেম, মানে কায়দা করে আবার ওটা ভাগ নিচ্ছি, মানে একবার ওটি দিচ্ছি দিয়ে আবার যা গাবলা ধরতেছি, থুতা ফালায়া ওটা আবার 4টা নিচ্ছি। খারাপ শোনা গেল মনে হলে। ও মুসলমান, মন খারাপ করেন না। 1 বছর পরে আপনি কুরবানি করতেছেন, 3 ভাগ করতে বলছে কেন? আপনি করেন না, সব বাড়িতে নিয়ে যান, একলাই গোস্ত ভাগ করে, একলাই সব রান্না বান্না করে খায়া সাফ করে, কোনো আপত্তি নাই। ভাগ যখন 3টা করবেন, 3য় নাম্বার ভাগ থেকে 1 টুকরাও গোস্ত আপনি আর নিতে পারবেন না। আমার কথা কি বোঝা গেছে? ভাগ যদি 3টা করেন, না করলে ব্যক্তি খানগা, অসুবিধা নেই। আর যদি 3টা করেন তো একটা দান করছেন, ওই দানের মধ্যে আবার আপনি চাইতে যান কেন? থুতু নিক্ষেপ করে ওই থুতু খাওয়াও যা, দান করা জিনিস ফিরে নেওয়াও সমান। তাহলে সবচাইতে ইমামক ভাগ দিচ্ছি কোনটা? গরিবের ভাগ, মিসকিনের ভাগ। তার মানে সমাজের ভিতরে সবচাইতে বড় মিসকিন হলো ইমাম। কারণ ওই যে ভাগ করে 10টা, ওই 10টার মধ্যে ইমামে আলাদা একটা ভাগ। আমি সমাজের লোক যারা আছেন তাদেরকে বলে দিয়ে গেলাম, শোনেন, প্রত্যেক মানুষ ইমামকে যদি গোস্ত দেন আপনার আত্মীয়র ভাগ থেকে দিবেন। যদি ইমামকে মোহাব্বত করেন, এসে বলবেন এটা ইমামের জন্য আমার তরফ থেকে, এটা আলাদা করে রাখবেন, ইমাম সাহেবকে ওখান থেকে দেন। খবরদার ইমামকে ওই গরিবের ভাগ দেবেন না। ইমামকে আপনি গরিব বানাইছেন, ইমামকে আপনি মিসকিন বানাইছেন, যার কারণে ইমামের কথা আপনার কাছে গ্রহণযোগ্য হয় না। ইমামকে আপনার কাছে সবচাইতে ছোট মনে হয়। মনে রাখবেন, দুনিয়ার জমিনের ভিতরে যত নেতা থাক, নেতার নেতা তিনি হলেন মসজিদের ইমাম। ইমাম মানে কি? জোরে কন্যাকা। ইমাম মানে নেতা, কিন্তু ওই নেতা শুধু মুখে, কামে নাই, মূল্যায়ন করি না তো আমরা। মুসলমান বন্ধুরা আমার, আমি আপনাদের মনে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলি নাই। আমি এই কারণে বললাম, কারণ মসজিদের ইমাম আর মুয়াজ্জিন, আপনার বাবা যদি মারা যায় সবার আগে সেই কিন্তু দৌড়ে যায়। তার বাড়িতে যতই ঝামেলা থাক না কেন, ছুটির মধ্যে হলেও দৌড়ে কিন্তু আপনার বাড়ি পর্যন্ত চলে আসে। মুসলমান বন্ধুরা আমার, যেখান থেকে কথাটা বোঝানোর জন্য বলতেছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বুড়িমার কাছে দাঁড়ানো আছে, আর আমার ঘরের ভিতরে আমার মাদ্রাসায় ওই যে লোকটা এসে বলতেছে যে আমি যতদূর জানি এখান থেকে তো জঙ্গি তৈরি হয়। আমি বললাম কেমন জঙ্গি হয় একটু দেখবেন না? কি কয় দেখান। আমি তখন তারে বসায়াম, আমার ক্লাস নার্সারির 3টা বাচ্চাকে নিয়ে আসলাম। 3টা বাচ্চাকে নিয়ে এসে সামনে দিয়ে বললাম, বাবা তুমি একটু ইংরেজি দিয়ে তোমার নামটা লেখো। আর একজনকে বললাম তুমি একটু আরবি দিয়ে লেখো। আর একজনকে বললাম বাবা তুমি একটু বাংলায় লেখো। ওরা 3জন সিলেটের মধ্যে যখন ইংরেজি আর বাংলার আরবি দিয়ে যখন লেখছে, লেখার পরে যখন তার সামনে দেখাইলো, আল্লাহর বান্দা ডাক দিয়ে কই এই ইংরেজি কি তুমি লিখলা? ছোট্ট বাচ্চা ডাক দিয়ে কয় আপনার সামনেই তো লিখলাম। কয় এত সুন্দর মাদ্রাসার ছাত্র ইংরেজি লিখতে পারে? আমরা যতদূর জানি মাদ্রাসার হুজুররা তার বিচার আর কিছুই জানে না। আমি বললাম ভাই এতদিন পর্যন্ত আপনি কোনো মাদ্রাসায় যান নাই, মাদ্রাসার ভিতরে জঙ্গি তৈরি হয়
না, বরং মাদ্রাসার ভিতরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ তৈরি করা হয়। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান আল্লাহর গোলাম, এই কথাটা বলার উদ্দেশ্য হলো এই, অনেক মানুষ আলেমদের সঙ্গে মেশে না, যার কারণে আলেমদেরকে জঙ্গি মনে হয়, আলেমদেরকে সন্ত্রাসী মনে হয়। ওই বুড়িমা তখন ডাক দিয়ে বলতেছেন, এ মক্কার লোকেরা তোমরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও, আজকে তোমাদেরকে বলে দিয়ে যায়, এই মানুষটা যদি মুহাম্মদ হয় আর এই মানুষটার বাবার নাম যদি আব্দুল্লাহ হয়, তাহলে তোমরা সাক্ষী রাখো, তোমাদের কথা শুনে আমি আর পলাবো না, পলাবো না, আমি পড়ায় নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের পরে বাইতুল্লাহ গেলেন। বাইতুল্লাহর ভিতরে একটা নয়, দুইটা নয়, 360 খানা মূর্তি ছিল, সবগুলো মূর্তি আল্লাহর নবী ভাঙলেন। এরপরে সাহাবীদেরকে নিয়ে তওয়াফ করলেন, 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, এতদিন পর্যন্ত এই বাইতুল্লাহর এরিয়াটা মক্কার কাফেরদের অধীনে চলেছে, আজকের পরের থেকে আর কাফেরদের অধীনে চলবে না, আজকের পরের থেকে এই মক্কা চলবে মুসলমানের অধীনে। এতদিন পর্যন্ত বাইতুল্লাহর চাবি ছিল কাফেরদের হাতে, আজকের থেকে বাইতুল্লাহর চাবি মুসলমানের হাতে। এ আমার সাহাবীরা, তোমাদের কাছ থেকে একটু জানতে চাই, তোমরা আমাকে পরামর্শ দাও। এতদিন পর্যন্ত বাইতুল্লাহর চাবি কাফেরদের হাতে ছিল, আজকের পরে এটা মুসলমানদের হাতে যাবে। এই চাবিটা আমি কার হাতের মধ্যে দিব? এই চাবি থাকবে যার হাতে, তার অধীনে পুরা মক্কার নেতৃত্ব চলবে। তার মানে মসজিদের চাবি যার হাতে, সে হলো সমাজের নেতা। কিন্তু আমাদের দেশের মসজিদের চাবি যার হাতে থাকে, সে হলো মুয়াজ্জিন। কথা কন্যাকে, সে কি? মুয়াজ্জিন। নবীজি বলে, এই চাবি যার হাতে থাকবে, সে পুরা মক্কার নেতৃত্ব দেবে। এ কথা যখন আল্লাহর নবী বলেন, তখন আবু বকর ডাক দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, বাইতুল্লাহর চাবি যিনি হলেন মালিক, তিনি হলেন আল্লাহ, ঘরের নাম হলো বাইত। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহর নবী তখন বলেন, সাহাবীরা রে, চাবি যদি আমি না নিয়ে অন্য কাউকে যদি দেই, তো কারে দিব? এই কথা যখন বলছে, তখন একসঙ্গে হাত উঠছে 4টে। কয়টা হাত? 4টা হাত উঠছে। কিন্তু হাত ওঠার কথা ছিল 10,000, উঠছে কয়টা? 4টে। কেন, কি কারণে বলি? আচ্ছা বলেন তো, জামাত ইসলামের মধ্য থেকে যদি দবির হাজে হাত উঠাই প্রার্থিতার জন্য, আপনাদের এই ধুনুটের যে জামাত ইসলামের সভাপতি আছে, সে কি আর তার উপর হাত উঠাবি? হ্যাঁ। আর বিএনপির শিরা সাহেব যদি হাত উঠাই, আপনাদের ধুনুটের কোনো ছোট নেতা কি তার বিরুদ্ধে হাত উঠাবি? না। কেন? ও তো আমাদের চাইতে অনেক বড়, অদ্দূর যাই তারপরে হাত তুলবো। কথা কোন ঠিক কিনা? কিন্তু ওই জায়গায় হাত উঠছে 4টে। ওই 4 হাতের ভিতরে একজন আবু বকর, ওমর, ওসমান, আলী, এরপরে বাকি যারা আছে ওদের হাত উঠানোর তো প্রশ্নই আসে না। আল্লাহর নবী ডাক দেখে, আবু বকর কি বলো? কয়, হুজুর, আপনি যদি চাবি না নেন, অন্য কাউকে যদি দিবার চান, তা আপনার পরে সবচাইতে বড় উপযোগী আমি আবু বকর। সুবহানাল্লাহ কন্যা। হযরত ওমর পাশেই দাঁড়ায় আছে। হযরত ওমর ডাক দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, না না না, হবে না, কারণ আপনি একটা কথা বলছেন। কি বলে? চাবি থাকবে যার হাতে, পুরা মক্কার নেতৃত্ব চলবে তার অধীনে। নেতৃত্ব দিবার গেলে আবু বকর ভাইকে দিয়ে হবি না, কারণ আবু বকর ভাই হলো নরম, আর আমি ওমর হলাম গরম। কি কন? গরম কেডা? ওমর। আর আবু বকর হলো আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর। আল্লাহর নবী নিজেই বলেছেন, আমার সাহাবীদের মধ্যে সবচাইতে নরম সাহাবীটার নাম হলো আবু বকর সিদ্দিক। আর গরম কেডা? হযরত ওমর গরম, কারণ ওমর সব কাজেই গরম। কারণ নবীর বিচার ফয়সালা করছে। একজন গিয়ে ওমরের কাছে গিয়ে বলতেছেন, আপনার কাছে আসছি কেন? নবীজি বিচার করছে, আমার পছন্দ হয়নি। কেন পছন্দ হয়নি? আমি একজন মুসলমান, নবীজি আমার বিপক্ষে রায় দিছে। হযরত ওমর বলছেন, নবীর রায় তোমার পছন্দ না? কয় না। কয় তাহলে একটু বসো, আমি তোমার ফয়সালা করতেছি। ভেতরে গিয়ে তরবারি নিয়েছে, কোনো কথা নাই, দেহের থেকে মাথা আলাদা। আল্লাহু আকবার বলেন। নবীর কাছে বিচার গেছে, যে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ওমর একজনকে হত্যা করছে। নবীজি বললেন, কি করলে? কেন? কয়, যেই ব্যক্তি দুনিয়ার জমিনে নবীর বিচার মানে না, তার এই দুনিয়া
দুনিয়ার জমিনে জিন্দা থাকার কোনো মানে হয় না। আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন নবীজি, আপনার বিপক্ষে রায় যে করবে, আপনার বিপক্ষে যারা যাবে, তার বিচার ওমর যেটা করেছে আমি আল্লাহ তাই করে দিলাম। জোরে কর না সুবহানাল্লাহ। ও মুসলমান, এই জন্য আল্লাহ পাক বলে দিয়েছেন নবীজি, আমাকে কেউ গালি দিয়েছে মাফ করে দিয়েছি, দুনিয়ার জমিনে আমার ইসলামকে অবজ্ঞা করেছে মাফ করে দিয়েছি, বাট আপনাকে নিয়ে যারা কটূক্তি করেছে আমি আল্লাহ বলে দিলাম মালউনিনা আইনামা সুকিফু উখিযু ওয়াকুতিলু তাকতিলা। আপনার বিপক্ষে যারা কথা বলবে যেখানে পাবেন সেখানেই হত্যা করার হুকুম দিয়েছেন কে? আল্লাহ। তার মানে বোঝা গেল আল্লাহর বিরুদ্ধে কিছু বললে আল্লাহ মাফ করে দিবার পারে, কিন্তু নবীর বিপক্ষে গেলে নট এলাও, কোনো এলাও চলবে না, একদম কতল, যেখানে পাবে সেখানে হত্যা করবে। মুফাসসিরিন কেরামগণ বলেন ওকে যদি বাইতুল্লাহর এরিয়ার মধ্যেও পাওয়া যায় সেখানেও হত্যা করা লাগবে। যদিও কিছুক্ষণ আগে বলছি কি যে ওখানে যারা যাবে তারা কি থাকবে? নিরাপদ থাকবে, কিন্তু নবীর বিপক্ষে যারা কথা বলবে তারা ওই জায়গাতেও বিপদগ্রস্ত, নিরাপদ নয়। অতএব এখান থেকে একটা জিনিস মনে রাখা লাগবে মুসলমান, কেউ যদি ইসলাম নিয়ে কটূক্তি করুক, নবী নিয়ে কটূক্তি করবে, নবীর উম্মত চুপ থাকতে পারে না, প্রয়োজন হলে জীবন দেবে, রক্ত দেবে, আল্লাহর নবীর ইজ্জতকে দুনিয়ার জমিনের ভিতরে চেষ্টা রাখবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বলবো সবসময় আল্লাহর নবীর দ্বীনকে, ইসলামকে টিকে রাখতে রাজি আছে তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন রাজি আছি না নাই? কারণ যদি না থাকি ও মুসলমান, নবীর ইজ্জতের কথা বলতে গিয়ে আলেমরা আজকে জেলখানায় ঢুকছিল, আলেমদের হাতে হ্যান্ডকাপ পড়েছিল, আলেমদের পায়ে বেরি, আলেমদের মাজায় রশি, ওই গরুর মতো টানতে টানতে এক আদালত থেকে আর এক আদালতে নিয়ে গেছে। এগুলো আমরা দেখেছি, আমরা গোপনে আলেমরা কান্না করেছে, এই কান্না দেখেছে একজন, তিনি কে? আল্লাহ। আপনারা ক্ষমতায় ছিলেন, পাওয়ার দেখিয়েছেন, কিন্তু আফসোস আজকে পাওয়ারের জায়গায় পাওয়ার ঠিকই আছে, কিন্তু পাওয়ারের মানুষ, পাওয়ারের মানুষ আজকে নাই। এই জন্য আমি আব্দুর রহমান এই চেয়ারে বসেছি, এখন আমি যদি বলি হাম কি হনুরে, মানে যতক্ষণ আছি ততক্ষণ আমার, আজকে সারা রাত আমি সালামো, আর আপনারা যদি ওই দিক দিয়ে একটা একটা করে উঠতে 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 ব্যক্তি যদি চলে যান, সভাপতি কান ধরে কবি না কি আমার উপরে পাওয়ার আজকে কার? জোরে কর না। তাহলে আমি যদি সভাপতি ভুলে যাই তাহলে আমার অপমান হওয়াটাই স্বাভাবিক। আপনি দুনিয়ার জমিনে পাওয়ার পাইছেন, দিয়েছেন কে? আল্লাহ। আপনি যদি আল্লাহকে ভুলে যান তো থাপ্পড় খাওয়াই লাগবে। কথা কোন ঠিক কিনা? একদম ব্যাকশট। ও যে ঘুমাই, এত জোরে কথা হয় তাও ঘুমাই বারে। ও ভাবে না একজন কেউ যদি ঘুমায় এইভাবে ডাক দিতে না। কোন মানুষ যদি ঘুমায়, মাদ্রাসার একটা কথা মনে পড়লো, ওই 10টা হেফজখানার ছাত্রগুলো 10টায় ঘুমায় আর 12টায় তাদেরকে জাগানো হয়। একজন আবার করছে কি, যায় ছাত্রক ডাক দিছে, ওর মানে ডাক দেয়নি, পুরাটাই একবার হাত ধরে টাইনা তুলছে, ওই উঠে ঘর থেকে বের হয়ে সোজা দৌড় দিয়ে পুকুরে ঝাঁপ মারছে মারছে আর ওঠে না। আমরা আবার কয়েকজন দৌড় দিয়ে যায়, তার টান দিয়ে তুলে নিয়ে রেখে হোঁশ ফেরেন, অনেকক্ষণ পর তার হোঁশ ফিরছে, হুজুরের সাথে আমাদের সেই গালি। হ্যাঁ, কেউ মানুষ যদি ঘুমায় এভাবে ডাকতে নাই, কিভাবে হয় তার গা টিপবে, না হয় কপালে হাত দিবে, দিয়ে তারপরে ডাক দিবে। কারণ মানুষ ঘুম আসার পরে তার দেহ থাকলেও তার এই ভেতরকার জিনিস দেহের মধ্যে থাকে না, কারণ ঘুম পারি বাড়ি স্বপ্ন দেখি ঢাকার কি হয় না এরকম? তার মানে কি আপনি এখানে, তাহলে ঢাকাত গেছে কেটা? ওই যে আপনার রুহু, আপনার দেহ ঘুরে বেড়ায়, ওই দিক সেদিক যায়। এই জন্য যদি স্বপ্ন দেখে আপনি তার মাথায় হাত দেবেন, ও যেখানেই থাক আল্লাহ পাক তাকে আবার জায়গায় পৌঁছে দিবে। এই জন্য বলা হয় আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আল্লাহর নাম নিয়ে আল্লাহ আমি মরে যাচ্ছি, আল্লাহ আমি মরে যাচ্ছি। এখন মৃত্যু বাঁচানোর মালিক এখন তুমি, ওয়া আহ ইয়া, তুমি যদি জীবন ফিরে দাও তা আমি বাঁচবো, না পারলে বাঁচবো না। ঘুম আসার সময় কিন্তু কি বলি, আল্লাহ তোমার নাম নিয়ে মরে গেলাম, তুমি যদি এখন বাঁচাও তাইলে বাঁচবো। তো এই দোয়াটাও তো পারি না, কি কন দোয়া ছাড়া। এই যে আমরা দুই একজন ঘুমাইতেছেন এভাবে না, এই মজবা এত জোরে কথা বলি তাও ঘুম বুঝ আসে না, অথচ ওই মানুষই ঘরের মধ্যে যে ট্যাবলেট ক্যাশ হয় তাও ঘুম নাই। হ্যাঁ,
তার মানে কি ভাই জানেন, এটা যেখানে কোরআন হাদিসের কথা হয় ওই জায়গার ভিতরে শান্তি আর শান্তি। সুবহানাল্লাহ। মসজিদের ভিতরে হুজুর ওয়াজ করে, দেখবেন কিছু মানুষ কে যখন কয় ফাযকুরুনি আযকুরুকুম, পাশের থেকে আরেকজন কয় ওই লাভ দুইটা দাঁড়ায় যায়, আর ওযু আছে, হ্যাঁ ওই অবস্থায় দাঁড়ায় নামাজ পড়ে বাইরে দৌড়। এই জন্য বলি মসজিদের ভিতরে ঘুমাবেন না, তবে হ্যাঁ কিছু কিছু ঘুমো আল্লাহর নিয়ামত। বলবেন হুজুর কেমনে? এক মসজিদের পাশে দিয়ে দুইজন MBBS ডাক্তার লন্ডনে যাচ্ছে হেঁটে, আশরাফ থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, হেঁটে যাচ্ছে তো মনে হলো যে এখানে কি মসজিদ নামাজ পড়তেছে দেখি, তো দুইজন ডাক্তার আবার তারা ওই জানালা দিয়ে দেখতেছে, দেখে যে ইমাম সাহেব বক্তব্য দিচ্ছে আর কিছু কিছু মাঝখানে দুই একজন মানুষ ঘুম পাড়তেছে। এরা দুইজন গবেষণা করতেছে, আমরা এত চিন্তা করি, এত চিন্তা ভাবনা করে হিসাব নিকাশ করে আমরা ঔষধ আবিষ্কার করলাম, এরপরেও মানুষের ঘুম আসে না, আরে এত জোরে জোরে কথা বলতেছে তাও ঘুম পারে, এটা কিভাবে সম্ভব? এটা জানা দরকার। ইমাম সাহেব যেই বার আছে কাউকে জিজ্ঞেস করেন, ইমামক ধরছে, কয় হুজুর আমরা খ্রিস্টান, আমরা দুইজন বড় বড় ডাক্তার, আপনার কাছে একটা জিনিস জানতে চাই। কি? বলে বিষয় হলো এই, আপনি কথা বলতেছেন এত জোরে জোরে, তাও আপনার সামনে ওরা ঘুম পারে, ব্যাপারটা কি বুঝলাম না। হুজুর তখন চিন্তা করলেন এখানে আমার কিছু কাজ করা লাগবে। সুবহানাল্লাহ কর না, কয় এখানে আমার কিছু মেডিসিন দেওয়া লাগবে, যদি মেডিসিন দিয়ে কাম লাগাইতে পারি তাহলে দুইটাকে আল্লাহর কালেমা পড়ে মুসলমান বানাইতে পারবো। জোরে কর না সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলতেছেন শান্তির জায়গায় ঘুম থাকবে না তো অশান্তির জায়গায় থাকবে নাকি? কয় হুজুর শান্তির জায়গা মানে? কয় হ্যাঁ, ইসলাম মানেই শান্তি, এই শান্তির মধ্যে যে ঢুকবে সেই শান্তিতে থাকবে। কারণ মসজিদের ভিতরে ঢুকছে নিরাপদ, এখানে অশান্তির কোনো জায়গা নেই, সব সময় শান্তি আর শান্তি, যার কারণে ওর টেনশন যা ছিল সব মসজিদের বাইরে, ভিতরে ঢুকছে ওর টেনশন শেষ, চোখের মধ্যে ঘুম এসে গেছে। কথা কম ঠিক কিনা? এখন আপনারা বুঝে থাকলে বলেন তো দেখি, ঘুম আগে কানে না চোখে? প্যাস লাগছে। ঘুম কোথায়? চোখে না কানে? এখনো কেউ কয় চোখে, কেউ কয় কানে। আচ্ছা, আপনাদের এলাকায় শ্যালো মেশিন আছে না? ওই জমির মধ্যে যে মেশিন চালায়, ওই মেশিনের আওয়াজ মনে হয় খুবই অল্প, হ্যাঁ? আচ্ছা, ওই মেশিনের ঘরে যে ব্যক্তি ঘুমায়, এই যে দেখেন, তো শোয়ার সাথে সাথে যদি ঘুম ধরে ওই আওয়াজ গেল কই? তার মানে হলো ওর কান থাকলেও ওই আওয়াজটা তার দেহের সঙ্গে এমন ভাবে মিশে যায়, কান ওই আওয়াজটাকে দেহের সঙ্গে মিলায়া দেয়, কানের আওয়াজ ঘুম আগে ধরে, এরপরে চোখ বন্ধ হয়। কানের আওয়াজ যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার চোখে ঘুম আসবে না। এই জন্য এখানে যারা ঘুম পাড়তেছেন ওই বসে থাকতে থাকতে কানের আওয়াজ যখন বন্ধ হয়ে যায়, কারণ ওনারা জিজ্ঞাসা করেন এতক্ষণ কি ওয়াজ হলো, একটাও খবর বলবে না। কারণ কি? কারণ চোখ বন্ধ, কানও বন্ধ। কান আগে বন্ধ হয়েছে জন্যই চোখ বন্ধ হয়েছে। যদি কান ক্লিয়ার থাকতো তাহলে ঘুম থেকে ওঠার পরে ওরা যদি জিজ্ঞেস করেন আজকে কি কি হয়েছে, ও সব বলতে পারতো, কিন্তু একটাও বলতে পারে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি বলি ঘুম পাড়া শ্রোতা বক্তার জন্য বিপদ। কার জন্য বিপদ? বলবেন হুজুর কেন? আমি ধরেন হেডমাস্টার অঙ্ক করাইতেছে, অঙ্ক শেষ করে ছাত্রদের বলে ছেলেরা আমি যে অঙ্ক করে এলাম অঙ্ক কি মাথার মধ্যে ঢুকছে? সব ছাত্র কয় জি স্যার ঢুকছে। একজন ছাত্র অন্য মনস্ক হয়ে আছে, হেডমাস্টার ধমক দেখে সলিমদ্দি লাভদুটে কয় জি স্যার, আমি যে অঙ্ক করে এলাম অঙ্ক কি তোর মাথার মধ্যে ঢুকছে? কয় জি স্যার পুরাটাই ঢুকছে, শুধু লেজ বের হয়ে আছে। হেডমাস্টার কয় জীবনে বহু অঙ্ক করে এলাম, অঙ্কের মধ্যে লেজ পাইলাম না। তুই লেজ পাইনি কই? কয় স্যার ওই যে গর্তের দিক তাকায় দেখেন ইঁদুর পুরাটাই গেছে, শুধু লেজ বের হয়ে আছে। আপনারা বুঝে থাকলে বলেন ও কি অঙ্ক করা দেখতেছে না ইঁদুরের জাতার দেখতেছে? ইঁদুরের জাতার দেখা ছাত্র যদি পরীক্ষা দেয় ও পরীক্ষায় ফেল না পাস, আর যদি ফেল করে দোষ কার? স্যারের। দেখছেন? হ্যাঁ, দোষ কি স্যারের না ছাত্রর? দোষ করলো ছাত্র, দোষ দিলেন স্যারের। ওয়াজ করবো আমি, ঘুম পারবেন আপনি, বাড়ির যা দোষ দিবেন বক্তা। মুসলমান বন্ধুরা আমার খেয়াল করেন, এই জন্য ঘুম পারা যাবে। একটা হাত উঠান তো দেখি, টান টান করে হাত উঠান, ডানে বামে কেউ উঠাইনি, একটু দেখেন সবাই একটা হাত উঠান, সবাই সবাই মহাব্বত দিয়ে একটু হাত উঠান। একটু আপনার কাছ থেকে আমরা জানতে চাই, ওগো নবীজি আপনি বলেছেন চাবি থাকবে যার হাতের ভিতরে,
সে পুরা মক্কার নেতৃত্ব দেবে, কিন্তু যার কাছে চাবি থাকবে তার যদি নেতৃত্ব দেয়, আমার আবু বকর ভাই হলো নরম আর আমি ওমর হলাম গরম। নেতৃত্ব দিতে গেলে গরম লাগে, মনে আছে নাকি আপনাদের? আমি একটু পরে ওই কথাটা বলি। ওই যে বলতেছিলাম, হুজুর ডাক দিয়ে কয়, আপনিও যদি ইসলামের মধ্যে ঢোকেন তাহলে আপনার চোখেও ঘুম আসবে, আপনার আর কোনোদিন ট্যাবলেট খাওয়া লাগবে না। আল্লাহর বান্দা তখন ডাক দিয়ে বলে, তাই কোনোদিন সম্ভব নাকি? কয়, আপনি বিশ্বাস করে কালেমা পড়েন তারপরে হবে। তখন কয়, ঠিক আছে, আমি মেনে নিলাম। ও মুসলমান, এই দুইজন মুসলমানের ঘুমের কারণে এই লন্ডনের দুইজন ডাক্তার, কথা বড় লম্বা, আমি সংক্ষেপ করে বলে দিয়ে শুধু বোঝানোর জন্য বলি, এরা ওই ইমামের হাতে হাত রাখিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এই জন্য বলতেছিলাম, মুসলমানদের ঘুমও বরকত, মুসলমানদের ঘুমটাও হলো রহমত। এই জন্য একজন ঘুমাবে আর একজন ইবাদত করবে। আল্লাহর কাছে ঘুম পাড়ার দাম বলা বেশি। বলবেন হুজুর কেন? একজন ইবাদত, একজন সাধারণ মানুষ নামাজ পড়বে, আর একজন আলেমের ঘুম, ওই ইবাদতের চাইতে আলেমের ঘুমের দাম আল্লাহর কাছে বেশি। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, বোঝানোর জন্য বলতেছিলাম। হযরত ওমর ডাক দিয়ে বলে, নবীজি, আপনি যদি চাবি দিবার চান তাহলে চাবি পাওয়ার উপযুক্ত মানুষটার নাম হলাম আমি ওমর। এমন সময় আরেকজন ব্যক্তি এমন করে হাত উঠায় রাখছে, তার নাম হলো ওসমান। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ওসমান, তোমার কি খবর? ওসমান ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, একজন হলো নরম আর একজন হলো গরম। নরম গরম দিয়া রাজ্য চালানো যায় না, রাজ্য চালাইতে গেলে টাকা লাগে। সুবহানাল্লাহ কোন না? টাকা লাগে না জোরে কোন? ও মুসলমান, দেশ চালাইতে গেলে কিন্তু টাকা লাগবে। যেমন দবিবর হাজী সাহেব এই জায়গার ভিতরে আসছিল, তিনি এসে বক্তব্য দিলেন ঠিকই, কিন্তু এমনি গেছেন না, কিছু দিয়ে যাওয়া লাগছে। তার মানে খালি হাতে কিন্তু যাইতে পারে নাই, এখানেও দেওয়া লাগছে, আবার আগামীকাল যেই জায়গায় তিনি ওখানেও দেওয়া লাগবে। তার মানে বোঝা গেল রাজ্য চালাইতে গেলে টাকা লাগে। এখন যতগুলো সাহাবী আছে, সব সাহাবীর মধ্য থেকে বলেন তো, ওসমান গনির টাকা কম না সবচাইতে বেশি? হযরত ওসমান ডাক দিয়ে বলে, নবীজি, একজন হলো সিদ্দিক, আল্লাহু আকবার, সিদ্দিক কে? আবু বকর। আর একজন হলো ফারুক, ফারুক কে? ওমর। আর এ হলো ওসমান গনি। তার মানে বোঝা গেল এই যে নামগুলো বাজার, এই নাম হওয়ার পেছনে কিন্তু ইতিহাস আছে। কথা কোন ঠিক কিনা? আজকে আমাদের নাম আছে অনেকেই সিদ্দিকি, অথচ মিথ্যা দিয়া ভরা। কি ওই যে আমরা একজনের নাম শুনছিলাম, লতিফ সিদ্দিকি, সে কিন্তু হজ নিয়ে বক্তব্য দেওয়ার কারণে ওর সবকিছু চলে গেছে। আবার কিছুদিন আগেও একটা ভিডিওর মধ্যে দেখলাম, বউ কেমন করে থাবড়াইতেছে আর বলতেছে, আমার কোনো গুনাহ নেই। বাপ রে বাপ, আপনারা দেখছেন কিনা জানি না। এই যে ভাই বলতেছে, দেখছি। মাহফিলের ভিতরে বক্তা পাশে বসে আর এমন করে বুকে থাবড়ায় আর কয়, আমার কোনো গুনাহ নাই। বাপ রে, কি মরদ! ওর বলে কোনো গুনাহ নাই, অথচ দাড়ি হলে একটু। অথচ যেই ব্যক্তি দাড়ি কাটে, আমি দাড়ির কথা বলতে গেলে আমার নিজেকে শরম লাগে, কারণ আল্লাহ আমারে দেয় নাই। ঠিক কিনা? কারণ বাজান, অনেক বক্তা আছে, অনেক কি সুন্দর দাড়ি, কিন্তু আমার মুখের দাড়িটা এরকমই। আমি জীবনেও কোনোদিন এইটুকুর মধ্যে খুর লাগাই নাই, কিন্তু আল্লাহ আমারে দেয় নাই। অনেকের চাপ দাড়ি কাটা দেখলে আমার কাছে খারাপ লাগে। আমি আল্লাহকে বলি, আল্লাহ, ওই দাড়ি যদি ওরে না দিয়া আমারে যদি দিতা, তাহলে অনেক জায়গায় গেলে বড় সম্মান পাইতাম বেশি। এখন তা না, একটু গায়ে গোস্ত টোস্ত হয়েছে। এক সময় যখন চিকনা ছিলাম, তখন তো কেউ বক্তা হিসেবে টাইমই দেয় নাই। জামালপুর ওয়াজ করতে গেছি 2010 সালে, তখন তো মাশাআল্লাহ এরকম ছিলাম আর কি। এদিক দিয়ে তো আর দেখাই যায়নি। গেছি, আচ্ছা গাড়ির কাছে, আচ্ছা আচ্ছা কয়, হুজুর কেডা? আমাকে কয়, হুজুর কেডা? আমাকে কয়, হুজুর কেডা? বললাম, হুজুর আছে, ভিতরে আছে। ভিতরে আমার জিয়াউর রহমান ভাই বাড়াইছে। জিয়া ভাই মাশাআল্লাহ কি সুন্দর চাপ দাড়ি, দেখতে সুন্দর, হুষ্ট পুষ্ট, সবলি যায় খালি ওর সাথে মুসাফা করে। অথচ বক্তা হলাম আমি। নিয়ে যা ঘরে বসায় দিয়ে যেই করছে বক্তা এটা, তখন আর আমার কাছে কেউ আসে না, খাবারও ঠিক মতো দেয় না। যাই হোক, কোনো মতো দিছে। এখন দেওয়ার কথা ছিল 8টায়, দিতে দিতে কয়, হুজুর পরে দে। এই হুজুর কি ওয়াজ করবি? আমার সামনেই কয়, এই ফিসকে হুজুর কি ওয়াজ করবি? এই ফুসকে হুজুর। লজ্জা রাখার জায়গা নেই। তুলে দিতে দিতে দিছে হলো
12:30টায়। কয়টায়? 12:30টায়। আল্লাহ করলাম আল্লাহ উঠলাম 12:30টায়, ওরা যতক্ষণ আছে ততক্ষণ চলবি। একটা নাতা ওয়াজ চলছে 2টা। আলহামদুলিল্লাহ তো কয়েকদিন আগে ওয়াজ করে আসলাম, ওই 2010 সাল থেকে নিয়ে এই 2024 সাল পর্যন্ত প্রতি বছর। আলহামদুলিল্লাহ। ওই যে আমি বসে আছি, সামনের থেকে 2জন যুবক, একজন আর একজন এর মুখে কি দাড়ি নাই। আমি শেরপুর টাউন কলোনি, ভাই চেনে, টাউন কলোনি মসজিদে যখন ইমামতি করতাম, একজন মুক্তা দেশে কয়, হুজুর আপনার পেছনে অমুক অমুক নামাজ পড়বি না। বললাম কে? আপনার দাড়ি নেই। আমি বললাম আল্লাহ, দাড়ি নাই এই জন্য নামাজ পড়বে না? বলে হ্যাঁ। কে কে কয় অমুক অমুক। আমি চোখ বন্ধ করে ভালো করে খেয়াল করে দেখলাম ওই 2জনের মুখ একটারও দাড়ি নাই, প্রতিদিন চেক করে। আমি ভাবলাম ভাই রে, ইমামের মুখত দাড়ি নাই এই জন্য নামাজ পড়বি না, অথচ নিজেরা। আচ্ছা বুঝে থাকলে বলেন তো দেখি, দাড়িওয়ালাদের ইজ্জত সম্মান কম না বেশি? একজন মানুষের এলেম কালাম কিচ্ছু নাই, কিন্তু মুখে দাড়ি আছে, মাথার টুপি আছে, মহিলা দেখলেই ঘুঙ্গুর দেয়, কয় মুলবি আসতিছে। কতক্ষণ না কা? কিন্তু ওই দিক দিয়ে যদি একটা জোয়ান দাড়ি নেই কিছু নেই রাস্তা দিয়ে যদি যায়, ও মিয়া চলো কিছু মনেই করে না, অগার হুঁসা দিয়ে যায়। ও মুসলমান, দাড়ি যে কত দামি এটা আমি আব্দুর রহমান বুঝি। তারাস ভাদাস গ্রাম বলে দিলাম, মাহফিলে গেছি, ওই জিয়া ভাইকেই নিয়ে, এক ভাই খাবার নিয়ে যাচ্ছে, নিয়ে এসে আমার দায় হলো গলার হার আর হলো পাকার সাইড, আর আমার ওই জিয়া ভাইয়ের দায় হলো রান। খালি ওই তালি পড়তেছি। জিয়া ভাই বলতেছে যে হুজুরক দেন, হুজুরক দেন। আমি তখন আমি গুতায়ার করলাম, ভাই আজকে তোমার কপাল খুলে গেছে, তুমি খাও। চুপ করে থাকো, তুমি খাইতে থাকো, আমার তো প্রতিদিন হয়। এখন যখন বক্তা নিয়ে যাওয়া লাগবে, ওই লোকটাই আসছে, আচ্ছা আমার ওই দোস্তক বলতেছে হুজুর চলেন। দোস্ত কইতেছে বক্তা তো আমি না, বক্তা এটা। ওই লোকটা এখন আমার সামনে হাসবে না কাঁদবে বুঝবার পারতেছে না, চুপ করে দাঁড়ায় আছে। আমি তখন হাত ধরে বললাম, ভাই মন খারাপ করার কিছুই নাই, আজকে আমার কপালটাই এটা, আপনি টেনশন করেন না, চলেন যাই। এখান থেকে আমি আপনাদেরকে একটা জিনিস বোঝাবার চাই, যদি আমার মুখে দাড়ি থাকতো তাহলে কিন্তু ওই লোকটাও গিয়ে আগেই আমাকেই সম্মান করতো। কথা কোন ঠিক না বেঠে? মুসলমান বন্ধুরা আমার, আপনি দাড়ি নিয়ে গুনাহ করতে পারবেন না, আপনার মাথার মধ্যে টুপি দিয়ে গুনাহ করতে পারবেন না। একজন যুবক সিনেমা হলেও যদি যাই, ওই ব্যক্তি যাওয়ার পরেও বলবে ভাই দাড়ি রাখে তুমি আর মত ঢুকো না, তোমার যাওয়া ঠিক হবে না। কথা কন না কেন, ঠিক কিনা? একজন যাত্রার প্যান্ডেলের ভিতরে ঢুকতেছে, কিন্তু একজন দাড়িওয়ালা মানুষ যদি ঢুকে তাও বলবে আপনার বুঝি লজ্জা নাই, শরম নাই, দাড়ি মুখের মধ্যে নিয়ে আপনি কেমনে এর ভিতরে ঢুকেন? তার মানে বোঝা গেল দাড়ি রাখা মানুষ কিন্তু গুনাহ করতে চাইলেও সহজে করতে পারে না। যেই ব্যক্তি গুনাহ করে ও নিজেও কিন্তু বাধা দেয়। কথা কন ঠিক কিনা? এই জন্য বলতেছিলাম মুসলমান, লতিফ সিদ্দিকীর মুখের মধ্যে কোনো দাড়ি নাই। যেই ব্যক্তির মুখের মধ্যে দাড়ি নাই, যারা দাড়ি কাটে তারা কবিরা গুনাহ করে, তার 24 ঘন্টা তার আমল নামায় গুনাহ লেখা হয়, গুনাহ লেখা হয়, গুনাহ লেখা হয়। আর ও বুকে থাপাইতেছে আর তার কোনো গুনাহ নাই। তার মানে বোঝা গেল নাম সিদ্দিকী কিন্তু কাম হলো মিথ্যাবাদী। এই জন্য বলতেছিলাম মুসলমান, নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। যেমন আমাদের দেশের নাম বলতে গিয়েও কিন্তু হযরত হাসিনাও কিন্তু অনেকে বলছে। কথা কন না কেন, ঠিক কিনা? পাম মারতে 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 হযরত পর্যন্ত চলে গেছে, কিন্তু আজকে ওই হযরতদের আর খবর নাই। কথা কন না কেন, ঠিক কিনা? এই জন্য বলি শুধু নাম থাকলে চলবে না, কামও থাকা লাগবে। ঠিক না বে ঠিক? জোরে কন। আবু বকরের ভিতরে নাম শুধু ছিল না, কামটাও ছিল। ওমরের শুধু নাম ছিল না, কামটাও ছিল। আমাদের মধ্যে নাম আছে কিন্তু কাম নাই। মতি ছিল কিন্তু মতি নাই। সোনারগাঁ স্বর্ণ নাই। ও মুসলমান, ঢাকা কিন্তু ঢাকা না, ঢাকা হলো ফাঁকা। কর্ণফুলির কানে ফুল দেখেনি তো কেউ, বুড়ি গঙ্গায় বুড়ি নেই, আছে শুধু ঢেউ। পদ্ম সারা নদী তবু পদ্মা কেন কয়? নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। কথা বুঝা থাকলে বলেন ঠিক কিনা? কর্ণফুলী নদী নাম কিন্তু কানের মধ্যে কোনো ফুল নাই। বুড়িগঙ্গা নদীর নাম কিন্তু গঙ্গার তীরে কোনো বুড়ি নাই। ও মুসলমান, নদীর নাম হলো পদ্মা নদী কিন্তু পদ্ম ফুল নাই।
এই জন্য বলতেছিলাম শুধু নাম থাকলে হবে না, কাম থাকা লাগবে। আজকে মুসলমানের নাম আছে কিন্তু মুসলমানের পরিচয় নাই। এই জন্য বলতেছিলাম আবু বকরের নাম যেমন সিদ্দিক, ওমরের নাম যেমন ফারুক, ওসমানের নাম কিন্তু গনি। এই গনি নামটা কিন্তু এমনি এমনি আসে না। ওসমান ডাক দে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আবু বকরের নাম সিদ্দিক আপনি দিয়েছেন, ওমরের নাম হলো ফারুক আপনি দিয়েছেন, কিন্তু আমার নাম ওসমান গনি। এই গনি নামটা আপনি দেন নাই, এই গনি নাম দিয়েছে আমার আল্লাহ। ওসমানের নাম গনি, গনি নাম কে দিয়েছে? আল্লাহ। জানেননি কেমনে হলো? অনেকেই হয়তো জানেন আবার জানেন না, বললেন যে হয়তো জানি না, তাহলে একটু বলবো নাকি? আল্লাহর নবীর কাছে একজন ভিক্ষুক খন্দকের যুদ্ধের সময় যখন শুরু করব তখনই মনে হবে আপনাদের, বলে হুজুর ওয়াজ তো শুনছি কিন্তু অনেকেই হয়তো বুঝিনি, এই জন্য বলছি শুনিনি। এমন তো ওয়াজ নাই যে জীবনে আমাদের না শোনা, শুধু সমস্যা হলো আমলের কথা কোন ঠিক কিনা। আল্লাহর নবীর কাছে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি 2 দিন হলে না খাওয়া, আমার একটু খাবার দেওয়া যায় কিনা? আল্লাহর নবী তার কাপড়টা উঠায়া তার পেটটা যখন দেখা দিলেন, দেখলেন পেটের ভিতরে পাথর বাঁধা। ভিক্ষুক ডাক দেয় বলে হুজুর মাফ করে দেন, মাফ করে দেন, আর আপনার কাছে আমি চাবো না। আল্লাহর নবী ডাক দিয়ে কয় তুমি না চাইলেও কি হবে, তোমাকে আমি যাইতে দেব না। ও আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীদেরকে ফেরত দেওয়া যাবে না, সাইলকারীদেরকে ফেরত দেওয়া যাবে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন আলী, একটা কাগজের টুকরা নাও, আর কাগজের টুকরার মধ্যে 2000 টাকা লাগো। ওই 2000 টাকা লেখিয়া ওই ভিক্ষুকের হাতের মধ্যে দিয়ে বলে যাও যাও যাও, এর কাছে কাগজের টুকরা দিলে ওসমান তোমারে টাকা দিয়ে দিবে। আল্লাহর বান্দা ওই কাগজটা নিয়ে ওসমানের বাড়িতে চলে গেল। লক্ষ্য করে দেখতে পাই একটু সন্ধ্যা সন্ধ্যা লাগা লাগা ভাব। ওই সময় একটা বাতি জ্বালাইছে, বাতি জ্বালাইছে, বাতির মধ্যে যেই সলতা আছে, এই সলতাটা হযরত ওসমান নিচের দিক এমন করে টানে, আর ম্যানেজারকে বলে দেখা যায়। সুবহানাল্লাহ বলবেন না? বুঝা বলেন, একটু করে টানতেছে আর বলতেছে দেখা যায়, তার মানে হলো তিনি নিচের দিক টানে আর আলো কমায়, কারণ আলো যত কম হবে কেরোসিনের তেল খরচ তত কম হবে। আল্লাহর বান্দা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে টানতেছে আর বলতেছে ও ম্যানেজার দেখা কি যায়। আল্লাহর বান্দা ওই 2000 টাকার দিক তাকায় আর চিন্তা করে সর্বনাশ, যেই লোক কেরোসিনের নিয়ে তো চিন্তা করে, ওই লোক 2000 টাকা কেমনে দিবে? চিন্তার বিষয়। লোকটার দৌড়ে গিয়ে নবীর কাছে গেছে, গিয়ে বলে হুজুর কার কাছে আপনি পাঠাইছেন? উনি তো কিপটার, কিপটা বড় কিপটা। আল্লাহর নবী বলেন কেমনে? কয় আমি তো দেখলাম এই এই অবস্থা। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বলে যাও তার কাছে যাও, তাকে গিয়ে বলো। আল্লাহর নবীর সাহাবী ওই বান্দা আবার নবী ওসমানের কাছে যায়। যাওয়ার পরে কাগজের টুকরা যখন ওসমানের হাতের মধ্যে দিছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাগজের টুকরা নিয়ে একবার বুকে লাগায়, একবার গালের মধ্যে লাগায়, একবার কপালে লাগায়, আর ডাক দিয়ে বলে বলো এই কাগজের টুকরা তোমাকে কে দিয়েছে? ডাক দিয়ে বলে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে। হযরত ওসমান আবার মুখে লাগায়, আবার গালে লাগায়, আবার কপালে লাগায়, আবার ডাক দিয়ে বলে বলো বলো কে দিয়েছে, কে দিয়েছে? ডাক দিয়ে কয় আল্লাহর নবী দিয়েছেন। এমন করে 3 বার জিজ্ঞেস করছে, 3 বার বলছে। চতুর্থবার ওসমান বলে বলো কে দিয়েছে? তখন বলে বলছি আপনি দিবেন না, আগে বললেই হয়, এত বাহানা করার দরকার কি? এই লোকটা রাগ করে নবীর কাছে যায়, নবীজিকে বলে নবীজি আমি 3 বার আপনার নাম বলছি তাও বিশ্বাস করে না, আমি আগেই আপনাকে বললাম ওই লোকটা টাকা দিবে না। নবী আমার মন খারাপ করে বলে ঠিক আছে চলো আমি নিজেই ওসমানের কাছে যাব। আল্লাহর নবী যখন উঠতে যাবে এমন সময় লক্ষ্য করে দেখতে পাই দূরের থেকে কে যেন আসতেছে, নিকটবর্তী যতই হয় ততই যেন চেনা চেনা লাগে। একদম নিচের কাছে যখন চলে আসলো, আসার পরে নবীজি তাকায় দেখেন হযরত ওসমান দাঁড়ায় আছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে ওসমান এই লোকটার সঙ্গে তুমি এমন আচরণ করছো কেন বলো? ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর
আমি যদি এই কাজটা না করতাম, এই লোকটা আপনি আমার কাছে পাঠাইছেন, আমি যদি 2000 টাকা দিয়ে দিতাম, তাহলে কয়েকদিন পরেই সে কিন্তু খরচ করে আবার ভিক্ষা করা শুরু করত। এই জন্য চিন্তা করলাম লোকটাকে কেমনে বেশি দেওয়া যায়। এই জন্য আমি আপনার নাম জিজ্ঞেস করেছি। ও 3 বার আপনার নাম বলেছে। 3 বার আপনার নাম বলার কারণে 3 দুগুণে 6, আর এই কাগজের টুকরার মধ্যে হলো 2, এই মোট 8000 আমি ওই লোকটার জন্য আপনার কাছে দিয়ে দিলাম, আপনি তারে দিয়ে দেন। ওগো পয়গম্বর, আমি ওসমান তো নিয়ত করেছিলাম ওই লোকটা যদি আল্লাহর নাম, আপনার নাম 100 বার যদি বলতো, আমি ওসমান তারে 2,02,000 টাকা তার জন্য বরাদ্দ করে দিতাম। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দেয়া বলে, জিবরাইল যাও যাও যাও, এক মুহূর্ত দেরি করো না। আমার ওসমানের নাম আজকের থেকে শুধু ওসমান না, ওসমানের নাম আমি আল্লাহ দিয়ে দিলাম ওসমান গনি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ, তার মানে বোঝা গেল আবু বকরের নাম সিদ্দিক, ওমরের নাম হলো ফারুক, আর ওসমানের নাম হলো গনি। আর একজন আছে কাররামুল্লাহ ওয়াজহু। কথা কোন ঠিক কিনা? আলীর হাত কিন্তু এখনো উঠানো। নবীজি ডাক দিয়ে কয়, আলী রে তোমার খবর কি? আলী ডাক দিয়ে কয়, হুজুর একজন হলো নরম, আর একজন হলো গরম, আর একজন হলো গনি, কিন্তু আমার খবর তা আপনিই ভালো জানেন। সুবহানাল্লাহ কন্যা। এখন চাবি কে পাবে? বলবো 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 শুনতে রাজি নাই? কারা কারা হাত উঠান। আপনি রাজি নাই? শুনতে রাজি আছেন কারা কারা? একটু 2 হাত তুলে আমার আল্লাহরে দেখায় দেন। দেখেন যারা উঠায়নি তারা শুনবে না, একটু টান টান করে উঠান, টান টান করে উঠান। মাশাআল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। এবার একটু হাত নামান। এখন আপনাদের কাছ থেকে জানবার চাই, শুধু শুনবো না মানবো? আরো জোরে বলেন, শুনবো না মানবো? তাহলে একটু পরীক্ষা হয়ে যাক। পরীক্ষা দিতে রাজি আছেন? যেই ছাত্র পরীক্ষা দিতে পারে সে কিন্তু উপরে উঠতে পারে। যার পরীক্ষা ভয় পায়, ওর উপরে ওঠার কোনো চিন্তা ভাবনা নাই, কোনো চান্স নাই। তো পরীক্ষা কি? পরীক্ষা হলো এই, আবু বকরের নাম সিদ্দিক, ওমরের নাম ফারুক, আর ওসমানের নাম কি? আরো জোরে বলেন। এই গনি নাম কেন হয়েছে? দান করার কারণে না না করার কারণে? আরো জোরে বলেন। তার মানে বোঝা গেল যে দান করে সে আল্লাহর কাছে কি? ধনী। জোরে বলেন, যে দান করে সে আল্লাহর কাছে ধনী। গরম হইলেও চলে না, টাকাওয়ালা হইলেও চলে না, রাজ্য চালাইতে গেলে বুদ্ধি লাগে। কথা কোন ঠিক কিনা? আর যতগুলো সাহাবী ছিল তার মধ্যে সবচাইতে বুদ্ধিমান ছিল সে, যার নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আলীর মধ্যে কেমন জ্ঞান ছিল? ছোট্ট একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খেলাফতের মসনদে, তখন 2 জন মহিলা আসছে, সন্তান একটা, মা হলো 2 জন। মা কয়জন? 2 জন। সন্তান কয়জন? 1 জন। 2 মাই বলতেছে এটা আমার সন্তান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সন্তানকে যদি কাইটা ভাগ করে দেই তাহলে তো সন্তান মারা যাবে, কোনো মাই তো পাবে না। এখন এই এক সন্তান আমি কাকে দিব? তিনি ফয়সালা করতে পারলেন না। হযরত আলীকে খবরটা দেওয়া হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলেন, এটা কোনো ব্যাপারই না, আপনি এক কাজ করেন, আজকে সারা রাত 2 মাকে আলাদা করে রাখবেন সন্তানের কাছ থেকে, তারা যেন সন্তান কাছে না পায়। বলে কেন? বলে সারা রাত সন্তানকে দুধ না খাওয়ায় রাখবেন, অন্য কিছু খাওয়ায় সন্তানকে রেখে দেন, পরের দিন সকালবেলা আমি ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। পরের দিন সকালবেলা হযরত আলী বললেন, 2টা বাটি দেন, 2 বাটি একই মাপ হবে, কালার হবে 2টা, 2 কালারের 2 বাটি দিয়ে ওই 2 মায়ের কাছে দিয়ে বলতেছেন, আপনারা স্তন চিপে দুধ বের করবেন, যার দুধের পরিমাণ বেশি হবে আমি সন্তান তাকে দিয়ে দিব। মায়েদের সন্তানের প্রতি দরদ আছে না নাই? মায়েরা স্তন চিপে দুধ বের করছে, বের করার পরে সামনে যখন হাজির করছে, হযরত আলী বলতেছেন, আমিরুল মুমিনিন, যেই সন্তানটা আপনার কাছে আছে ছেলে না মেয়ে? বলে ছেলে সন্তান। তখন বলে এই বাটির দুধ কার? বলে এক মা বলতেছে এটা আমার। বলে তাহলে সন্তানটাও আপনার। আর ওই মাকে বলতেছেন, যেই সন্তান
বাঘে নিয়ে গেছে, ওই সন্তানটা আপনার নিয়ে গেছে। কান্না করেন না, আপনি ধৈর্য ধারণ করেন, আল্লাহ পাক আপনাকে উত্তম সন্তান দান করবে। কিন্তু ওই মা এটা মানতে নারাজ, বলে দুধের পরিমাণ বেশি বা ঘনত্ব কি বুঝে আপনি এটা যে তার সন্তান কি করে বুঝলেন? তখন ডাক দিয়ে বলতেছেন, আপনার ছেলে সন্তান হয়নি, আপনার মেয়ে সন্তান হয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আলী ভাই আপনি কেমনে বুঝলেন যে ওই মায়ের গর্ভের সন্তান মেয়ে হয়েছে আর তার সন্তান ছেলে হয়েছে? তখন ডাক দিয়ে বলতেছেন, ওগো আমিরুল মুমিনিন, আপনি আমার ওপর মন খারাপ করবেন না, কারণ আমি আলী নিজের থেকে বিচার করিনি, আমি তো বিচার করেছি আল্লাহর কোরআন দিয়া। আচ্ছা এখন বুঝে থাকলে বলেন, আবু বকর বুঝি কোরআন পড়ে নাই? তাহলে আবু বকরও কোরআন পড়লো, হযরত আলীও কোরআন পড়লো, একজন কোরআন দিয়ে বিচার করলো আর একজন বলতেছে আমি বুঝবার পারতেছি না। তার মানে বোঝা গেল, ও মুসলমান, কোরআনের সব জ্ঞান সবার মধ্যে নাই। যেমন তাফসীর কারক আলাদা, কথা কোন ঠিক কিনা? আবার মুহাদ্দিস আলাদা, মুফতি আলাদা। মুফতি তাকে বলে যার ভিতরে কোরআনের জ্ঞানও আছে, হাদিসের জ্ঞানও আছে। এই জন্য আজগুবি একজন মৌলবী দেখলি খালি ফতুয়া চাওয়া ঠিক না। আমরা অনেক আছে হুজুর দেখলি খালি প্রশ্ন, আমরাও হুজুররা আছি, প্রশ্ন করতে দেরি, উত্তর দিতে দেরি নেই। কি প্রশ্ন করার সাথে সাথে ঠাস করে উত্তর দিয়ে দিই, ভুল হোক শুদ্ধ হোক যা হয় হোক। আমি তো বড় হলেন, পরে আপনাদের মধ্যে মারামারি, কি হুজুর এই ফতুয়া দিয়ে গেছে, তুই হুজুরের চাইতে বড় হইছু। মসজিদের ইমাম বলতেছে, তাও মসজিদের ইমামের টাইম নাই, ওটা হলো আমাকে হুজুর। আর যে আব্দুর রহমান মোল্লা ফতুয়া দিয়ে গেছে, ওটাই বড়। অথচ আমি হুজুর কিন্তু আপনাদের হুজুরের চাইতেও ছোট, কিন্তু বক্তা যে এই জন্য যা বলছে আমারটাই বড় না। এই জন্য সবার কাছে সব প্রশ্নের জবাব নেওয়া যাবে না, কারণ অনেকের মধ্যেই ভুল হতে পারে। এই জন্য একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। এক এলাকায় এক মহিলা মারা গেছে, কিন্তু তার ধোয়ানোর মতো কোনো মহিলা নেই। যেই মহিলা আছে ওই মহিলা আবার মাসিক চলতেছে, অসুস্থ। এখন সে তাকে ধোয়াইতে পারবে কিনা? এক মুফতি সাহেবের কাছে গেছে, আপনারা না বলে দিলেন। মুফতি সাহেবের কাছে গেছে, এই জন্যই তো বলতেছিলাম যে ফতুয়া দেওয়া চাওয়ার আগেই ফতুয়া দিয়ে দে। পেছন থেকে একজন কইতেছে রোগীর চাইতে ডাক্তার বেশি। যাই হোক, গিয়ে এক মুফতি সাহেবের কাছে বলছে যে ধোয়ানোর মতো এই মহিলা ছাড়া তো আর কেউ নেই, সে তো এখন মাসিক ঋতুস্রাব চলতেছে, সে কি করবে? বলে কোনো অসুবিধা নেই, সে ওযু করে ওই মহিলার লাশ ধোয়াবে, হয়ে যাবে। তখন মুহাদ্দিসিনে কেরাম যারা আছে তারা সবাই ওই মুফতি সাহেবের বিরুদ্ধে লেগে গেছে, যাই বলতেছে আমরা সিয়াসাত্তার হাদিসের কিতাব সব ঘাটিয়া বার করতে পারলাম না, আপনি কোত্থেকে পাইলেন হাদিস দেখান। তখন ডাক দিয়ে কয়, কেন আপনি কি এই হাদিস পড়েন নাই? আল্লাহর নবী যখন ইতিকাফরত অবস্থায় মসজিদ নববীর ভিতরে বসা ছিল, ওই সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাসিক স্রাব চলতেছিল, এমত অবস্থায় জানালার পাশে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আল্লাহর নবীর ইতিকাফরত অবস্থায় মাথার মধ্যে তেল লাগায়া দিছে। এই হাদিস কি আপনি পড়েন নাই? কয় হ্যাঁ, এটা তো পড়েছি। বলে আল্লাহর নবী ইতিকাফের একটা বড় একটা দায়িত্ব পালন করতেছে মসজিদের ভিতরে, তার মাথার চুল যদি এরকম ঋতুস্রাব অবস্থায় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি মাথায় তেল দিয়ে পারে, ওই হাদিস দিয়েই সাবেত হয় এই মহিলাও মরা মানুষের লাশ ধৌত করতে পারে। তখন কো তাহলে তো ঠিকই আছে, আমরা তো এটা বুঝিনি। তার মানে বোঝা গেল সবকিছু বোঝার সবার দ্বারা সম্ভব নয়। কারণ তাই যদি হতো, একই স্কুলে পড়াশোনা করে একজন উকিল, কি কর আজিজুল হক কলেজে পড়ে, হুজুর আজিজুলের ছাত্র, আমিও আজিজুলের ছাত্র, কিন্তু আমি হলাম দর্শন নিয়ে পড়ি, আমার হুজুর ইংলিশ নিয়ে পড়ে। কলেজ কয়টা? তো এক কলেজ থেকে তো একটাই বাড়ানোর কথা, কিন্তু এক একটা এক এক রকম বাড়াই কেন? তার মানে বোঝা গেল সবার অভিজ্ঞতা একরকম নয়। ইন্টারমিডিয়েট পাস করে অনার্সে যখন আপনি ভর্তি হবেন, তখন কয় সাবজেক্ট হয়? অনার্স কয় সাবজেক্ট নিয়ে করে? এক সাবজেক্ট নিয়ে। কয় সাবজেক্ট? এক সাবজেক্ট নিয়ে। যার ওই চয়েস দেওয়া লাগে, চয়েস। কেউ বাংলা দেয়, কেউ ইংরেজি দেয়, কেউ ফিলোসফি দেয়, কেউ বায়োলজি দেয়, কেউ কেমিস্ট্রি দেয়, যাই যেটা পারে সে তার উপরে দিয়ে দেয়, এবং তার উপর থেকে সে পাস করে। পাস করে সে যেই সাবজেক্টে পাস করে তার চাকরি কি আর এক সাবজেক্টে করে না ওই সাবজেক্টে? তার মানে বোঝা গেল অন্য সাবজেক্টে দেয় না। এখান থেকে ভালো করে বুঝবেন, ও মুসলমান, কলেজ ভার্সিটির থেকে পাস করে ফিলোসফি পড়ে অক দিয়ে যেমন কেমিস্ট্রি পড়ানো যায় না, ঠিক তেমনি করে ফতুয়া ছাড়া, মুফতি সাহেব ছাড়া আজগুবি একজনের কাছ থেকে ফতুয়াও নেওয়া যায়
হয়? এখন তো আবার অনেকে আবার ফেসবুক পণ্ডিত, গুগল পণ্ডিত, গুগল মুফতি, জিজ্ঞাসা করলে গুগলের মধ্যে সার্চ দেয়, ফতুয়া বার করা, কয় ও হয়েছে, কোনো অসুবিধা নেই। এখন এই গুগল মুফতি সাহেব আসার কারণে আর মৌলবীদের কোনো টাইম নাই। হযরত আবু বকর বলতেছেন, কেমনে আপনি কোরআন দিয়ে বিচার করলেন? বলে কেন, আপনি কি পড়েন নাই ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিথলু হাযযিল উনসায়াইন। আস্তে করে ডাক দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনি কি এই আয়াতটা পড়েন নাই? আপনি কি জানেন না? বলে হ্যাঁ। বলে এই আয়াতের মধ্যে আল্লাহ পাক কি বলেছেন? বলে আল্লাহ পাক এখানে তো বন্টন নীতি বলে দিয়েছেন, বাবার সম্পত্তি যদি 3 বিঘা হয় তাহলে 2 বিঘা পাবে ছেলে আর 1 বিঘা পাবে মেয়ে। বলে এইটার দ্বারা আপনি কেমনে বুঝলেন? বলেন হযরত আলী বলতেছেন, দুনিয়ার জমিনের ভিতরে ছেলের জন্য যদি আল্লাহ ডবল সম্পত্তি দিয়ে থাকে, মেয়ের জন্য যদি সিঙ্গেল হয়, মায়ের গর্ভে যখন সন্তান আসে ওই মায়ের স্তনের পরিমাণটাও আল্লাহ পাক ডবল করে দেয়। কারণ যেই মায়ের গর্ভে ছেলে সন্তান হয় তার খাবারটার ভিতরে আল্লাহ পাক ঘনত্ব বাড়ায় দেয়, তার মায়ের দুধের পরিমাণ বেশি হয়। আর যেই মায়ের গর্ভে মেয়ে সন্তান হয় তার দুধের পরিমাণ কম হয়, ঘনত্ব কম থাকে, পাতলা থাকে। বলে কেন কেন কেন? কারণ একজন পুরুষ মানুষের হাড় শক্ত হতে হয়, মজবুত হতে হয়, ক্ষেত খামারের ভিতরে তার কাজ করা লাগে, বাহিরে দৌড়াদৌড়ি করতে হয়। আর মেয়েদের শরীর হলো নরম, এই জন্য তাদের বেশি খাবারের প্রয়োজন হয় না। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভের সন্তানের মধ্যেও এমন ব্যবস্থা করে দেয়, যখন ছেলে সন্তান হয় খাবারের পরিমাণ আল্লাহ বাড়ায়া দেয়, আর মেয়ে সন্তান যখন হয় খাবারের পরিমাণ আল্লাহ কমায়া দেয়। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন বন্টন নীতি মায়ের গর্ভের থেকেই কিন্তু সিস্টেম করে দেয়। আবু বকর ডাক দিয়ে বলে, হ্যাঁ আপনি সত্য বলেছেন। এখান থেকে আপনাদেরকে বোঝানোর জন্য বলতে চাই, একজন হলো মন্দরে আমার সিদ্দিকী, আর একজন হলো ফারুক, আর একজন হলো গনি, আর একজন হলো বুদ্ধিমান। এই 4 জন সাহাবী যখন ডাক দেয় বলে, ইয়া রাসূলুল্লাহ, এই চাবি পাওয়ার উপযুক্ত মানুষটার নাম হলাম আমি আলী। আমার নবী তখন ডাক দেয়, কই সাহাবীরা রে, এই চাবি থাকবে যার কাছে সে থাকবে মক্কায়, আর আমি নবী যাব মদিনায়। যেই বলছে নবী মদিনায় যাবে, আবু বকর ডাক দেয়, কয় হুজুর আমিও। ওমর ডাক দিয়ে কয় হুজুর আমিও। ওসমান ডাক দিয়ে কয় আমিও। আলী ডাক দিয়ে কয় হুজুর আপনি আছেন যেখানে আমি আছি। তাহলে চাবি কে নেবে? কয় দরকার নাই। আল্লাহু আকবার বলেন। বলে নবীজি এতদিন চাবি ছাড়া ছিলাম মদিনায়, আপনার কাছে ছিলাম, আর চাবি পাওয়ার জন্য আমরা নবীকে হারাতে চাই না। আপনি আছেন যেখানে আমরাও আছি সেখানে। নবীজি বলেন তাইলে চাবি দেব কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানায়া দেয়, আমানা বিল্লাহ, যার মধ্যে থাকবে আমি আল্লাহর উপরে ঈমান। 2 নম্বর হলো ওয়াল ইয়াউমিল আখির, যার প্রতি আখিরাতের প্রতি বিশ্বাস যার থাকবে। আর 3 নাম্বার হলো ওয়া আকামাস সালাত, শুধু মসজিদের সভাপতি হলে চলবে না, সেক্রেটারি হলে চলবে না, ক্যাশিয়ার হলে চলবে না, দায়িত্ব নিয়ে বসে থাকলেই চলবে না, নিজেও নামাজ পড়তে হবে, সমাজের মানুষকেও নামাজের দাওয়াত দিতে হবে। শুধু নিজেই নামাজ পড়লে চলবে না, সমাজের ভিতরে নামাজ কায়েম করতে হবে, নামাজ প্রতিষ্ঠিত আন্দোলন করতে হবে। ও মুসলমান, শুধু দায়িত্ব নিয়ে বসে থাকলে চলবে না, এই জমিনের ভিতরে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করতে হবে, ঠিক কি না? আচ্ছা বলেন তো দেখি, আমি হুজুরের কথায় নামাজ কয়জন পড়বে? আজকে এখানে যেমন আমার পূর্বে আমার রুহুল আমিন ভাই আপনাদের কাছ থেকে কিন্তু ওয়াদা নিছে যে আমরা আজকের থেকে আর নামাজ কাজা দেব না, আমরা হাত তুলে ওয়াদা দিছি, কথা কোন ঠিক কিনা? এই জায়গায় ওয়াদা দিলাম, আর ওয়াদা দেওয়ার পরে পরের দিন থেকে ফজরের নামাজেই লোক কম, কিন্তু ওই ওয়াদা দেওয়ার তো কোনো লাভ হলো না। কিন্তু মুসলমান, সরকারের পক্ষ থেকে যদি একটা আইন হয় যে মসজিদের দরজায় একজন চৌকিদার দাঁড়ায় থাকবে, ওই চৌকিদার নাম হাজিরা করবে আব্দুল করিম লাব্বাইক, আব্দুর রহিম লাব্বাইক, আব্দুল
আব্দুর রাজ্জাক লাব্বাইক। এমন করতে করতে আব্দুল সাত্তার নাই, ওই আব্দুল সাত্তারকে নিয়ে আস্তে করে ইউনিয়ন পরিষদে হোক, ওয়ার্ডে হোক, তার কাছে যখন কাগজটা চলে যাবে, সঙ্গে সঙ্গে আব্দুল সাত্তারকে তলব করা হবে, তোমাকে ফজরের নামাজে দেখতে পাওয়া যায় নাই, কেন তুমি ফজরের নামাজে আসো নাই, কি কারণে আসো নাই? সঠিক তথ্য যদি দিবার পারে তাইলে তারে ছাড় দেওয়া হবে, আর যদি সঠিক তথ্য দিতে না পারে তাহলে তাকে জেলখানায় ভরা হবে, 3 মাস জেল খাটো, এরপরে তোমাকে ছাড়া দেওয়া হবে। এমন হুকুম, এমন আইন যদি একবার পাশ করা হয়, আমি আব্দুর রহমানের ওয়াজ করা লাগবে না, এক ওয়াজই কাম হবে, আওয়াজ করে এই ওয়াজটা পাশ করা লাগবে সেই জায়গায়। ওই জায়গাটার নাম হলো সংসদ ভবন। কথা কোন ঠিক কিনা? ওই জায়গার ভিতরে আইন পাশ করা লাগবে নামাজের, ওই জায়গার ভিতরে আইন পাশ করা লাগবে পর্দার, ওই জায়গার ভিতরে আইন পাশ করা লাগবে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা বাতিল করিয়া ও মুসলমান জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করতে হবে। আর এই চালু করবে যারা, তাদেরকেই পাঠান লাগবে ওই জায়গায়। কথা কন না কেন ঠিক কিনা? কিন্তু সুদারু পাঠাইয়া, ঘুষখোর পাঠাইয়া তারা কখনো জাকাত ভিত্তিক সমাজ অর্থ ব্যবস্থা চালু হোক, এটা কিন্তু তারা চাবে না, চাবে না, চাবে না। কোরআন জানা জানে তাদেরকেই পাঠান লাগবে। কথা কন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলেন 3 নাম্বার হলো নামাজ, আর 4র্থ নাম্বার হলো আতুজ যাকাত। যাকাত প্রদান করা লাগবে, শুধু নিজেই যাকাত দিলে চলবে না, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা সমাজে চালু করা লাগবে। এটা আমি মৌলবীর ওয়াজ দেওয়া হবে? কথা কন না কেন হবে? যদি হয়তো সাইদি সাহেব ওয়াজ করতে করতে জেলখানায় গেল, জেলখানার ভিতরে 13 বছর থাকলো, তারপরে ইন্তেকাল করলো, ও মুসলমান তাকে শহীদ করে দেওয়া হলো। মামুনুল হক সাহেবের মতো মানুষ জেলখানায় ঢুকলো, তার মানে বোঝা গেল খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ওয়াজ করলো, কাউসারি ওয়াজ করলো, এত ওয়াজ করলো, কিন্তু কাম হলো না, হলো না, হলো না। আমরা ছোটবেলার গল্প শুনেছি, এরশাদ চাচা বলছিল যার পেট বার হয়ে থাকবে আলকাতরা মারা হবে, আর কোন মহিলা কিন্তু বার করে ঘরে নাই। কথা কোন ঠিক কিনা? তার মানে মুসলমান, এই বাংলাদেশের ভিতরে 11টার ঘড়ির কাঁটা কিন্তু 12টা বাজছিল। ভুলে গেছেন মনে হয় আপনারা, কিন্তু আমরা হুজুররা সহজে সব কথা ভুলি না, মনে রাখা দরকার। ওই 11টার কাঁটা 12টায় বাজেছিল, আপনার বাড়ির ঘড়ির কাঁটাও বাজে গেছিল 12টা। এই মুসলমান কয়েকদিন হলেও তো মানছেন, মানার পরে কিন্তু আবার ঠিক হয়ে গেল। আমি বোঝানোর জন্য বলতে চাই, ওখান থেকে যদি 12-11টার ঘড়ির কাঁটা 12টায় দিলে যদি আপনার ঘরেরটাও হইয়া যায়, তার মানে পাওয়ারের বড় দাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 বছরে হিলফুল ফুজুর বয়সে তিনি করলেন, কিন্তু 17 বছর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত 23 বছর চেষ্টা করে রাষ্ট্রকে পরিবর্তন করতে পারে নাই। আবার 40 বছর থেকে নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 53 বছর পর্যন্ত মুসলমান এই 13টা বছর মক্কার জমিনের ভিতরে তেমন কোনো পরিবর্তন করতে পারলেন না, কিন্তু মদিনায় রাষ্ট্র গঠন করলেন মাত্র 10 বছর। এই 10 বছরের মেহনতে আল্লাহ পাক পুরা বিশ্বকে পরিবর্তন করে দিয়েছেন। তার মধ্যে আল্লাহর নবী যখন ক্ষমতায় পাইলেন, আল্লাহর নবী যখন দায়িত্ব পেয়েছেন, আল্লাহ পাক তখন একটার পর একটা দায়িত্ব আমার নবীকে দিয়েছেন। আমার নবী পুরা বিশ্বকে পরিবর্তন করে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বলতেছিলাম মুসলমান, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা সমাজের মধ্যেও চালু করা লাগবে, শুধু দায়িত্ব নিয়ে বসে থাকলে চলবে না। আর 5 নাম্বার হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। এই 4টা জিনিস সমাজের ভিতরে যদি বাস্তবায়ন করতে চান, সমাজ রাষ্ট্রের ভিতরে যদি করবার চান, আপনার উপরে বিপদ আসবে, আপনার উপরে মুসিবত আসবে, আপনার ভিতরে কিন্তু ভয় আসবে, আপনাকে অনেকে হুঙ্কার দিবে, নানান রকমের জটিলতার মধ্যে আপনাকে ফেলানোর চেষ্টা করবে। কিন্তু আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমি কাউকে ভয় করি না, করব না, করব না। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য যদি আমার কল্লা দিতে হয়, আমি তাও দিতে রাজি আছি, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করে ছাড়ব, বলি ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন সাহাবীরা রে, তালহা ইবনে উসমান ইবনে তালহা কই?
ওসমান ইবনে তালহা হাজির হয়ে গেল। হুদাইবিয়ার সন্ধির পরে কালেমা পড়ে মুসলমান হইছে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, নাও তোমার হাতের মধ্যে চাবি দিলাম, কারণ তুমি আমাকে কিন্তু এই মক্কার জমিনের মধ্যে ঢুকতে দাও নাই, কাবা ঘরের ভিতরে ঢুকতে দাও নাই, আমি প্রতিশোধ গ্রহণ করলাম না, তোমাকে আমি চাবিটা দিয়ে দিলাম, কারণ তুমি যখন কালেমা পড়েছো আল্লাহ পাক মাফ করে দিয়েছে, আমিও তোমারে মাফ করে দিয়া মক্কার জমিনের দায়িত্ব তোমারে দিয়ে দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, কিন্তু ওই চিঠি নিয়ে নবীজি কাঁদলেন কেন? ও ভুলে গেছেন? হ্যাঁ, ওরে বাবা, কয় ভুলি নাই। কি আরো কয়টা বাজে দেখছে? 12:30 কথা শেষ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভাল লাগছে আপনাদের দেখে, কারণ হলো এই যে যত প্যাঁচ মারা কথাই বলি তারপরেও কালেকশনের সময় থাকে না, কিন্তু আপনারা জান নাই, এই জন্য আমার দিল থেকে আপনাদের জন্য দোয়া, আল্লাহ আপনাদেরকে মাফ করেন, সাথে আমাকেও আল্লাহ মাফ করেন, আমাদের একসঙ্গে আল্লাহর জান্নাতি হিসাবে কবুল করেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী কাঁদলেন কেন? কাদার পেছনে কারণ হলো এই চিঠিটা যিনি পাঠাইছেন তিনি নবীরই একজন সাহাবী। কে? নবীর একজন সাহাবী। নবীর চোখে পানি এই কারণে যে আমার সাহাবী হয়ে কাজ কেমনে করতে পারলো। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, তুমি এই কাজ কেন করলা? আল্লাহর নবীর সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি এই কাজটা করেছি, এই চিঠিটা আমি পাঠাইছি শুধু তাদেরকে, চিঠির মধ্যে লেখা আছে তোমরা যারা মক্কার জমিনে আসো তোমরা কেউ নবীর সঙ্গে লড়াইয়ে লিপ্ত হয়েও না, তাহলে তোমাদের খুব ক্ষতি হবে। অতএব তোমরা যার যার ঘরে লুকায় থাকো, অথবা মক্কার জমিনের বাইরে কোনো পাদদেশে গিয়ে তোমরা লুকায় থাকো, কারণ মক্কা বিজয়ের জন্য নবীজি যাচ্ছে, নিশ্চিত তোমাদের পরাজিত হবে। অতএব ক্ষতিগ্রস্ত যেন না হয়। উদ্দেশ্য ছিল নবীর বংশধর আছে, কুরাইশ বংশধর আছে, নবীর আত্মীয় স্বজন আছে, তারও আত্মীয় স্বজন আছে, অতএব তারা ক্ষতিগ্রস্ত হবে। এই ক্ষতিগ্রস্ত থেকে বাঁচানোর জন্য সংকেতমূলক দিছে, আসলে যুদ্ধের খবর দেওয়ার জন্য নয়। কিন্তু আল্লাহর নবী তো তারে মাফ করে না। আল্লাহর নবী তো তার দিক কঠিন নজরে তাকায় আছেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, কারণ অন্তরের খবর কে জানে? আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরাইলকে বললেন, যাও আমার নবীকে জানায়া দাও আমার সাহাবীকে আমি আল্লাহ পাক মাফ করে দিয়েছি। সম্মানিত উপস্থিতি, আসলে মূল বক্তব্য হলো এই, অর্থাৎ নবী যদি কিছু করতে চায়, নবী যদি কিছু বলেন তো ওটাই রায়, ওটার বিপক্ষে আমাদের যাওয়ার কোনো উপায় নাই। এটা হলো মূল বক্তব্য। আর 2 নাম্বার হলো মূল কথা, আমরা একটা জিনিস খুব মনে রাখবো, সেটা হলো এই, হুকুম মানবো কার? আল্লাহ। একটু একজন জবান বন্ধ রাখবো না, শেষ কথা, হুকুম মানবো কার?